বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের আমরা যে ভিডিওটা করেছিলাম সেটা শতকরার উপর, আর লাভ ক্ষতির উপর আমরা 31টা পর্যন্ত ভিডিও করেছিলাম। আমরা এখন চলে যাব 32 থেকে বাকি যতদূর পর্যন্ত আজকে করা যায় আমরা ততদূর পর্যন্ত করব। আর এর আগে বলি যে আমরা এক মাসের মধ্যে যেটা টার্গেট নিয়েছিলাম সেটা আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি, এবং বাকি যতগুলো কন্টেন্ট দরকার আমরা খুব শীঘ্রই আপলোড করে দেব। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স, বাকি জিকে, স্ট্যাটিক জিকে সমস্তগুলো এই চ্যানেলের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। তো জাস্ট আমি আজকে শুরু করছি। 31 নাম্বার পর্যন্ত হয়েছে, 32 নাম্বার থেকে আমরা কোন চ্যাপ্টার করছি বলবো যে লাভ ক্ষতি থেকে করছি। লাভ ক্ষতি থেকে দেখো কি বলা আছে, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো। তো বলবো এক ব্যক্তি বলা 10% লাভে যদি বলা হয় তাহলে একটা জিনিসের দাম বলবো যে 10% লাভে একটি জিনিস বিক্রি করলো। আরও যদি কোনো রকমে 200 টাকা বেশি দাম পেলে তার 12% লাভ হতো। দেখো একটা কথা বলা আছে আরও, এই আরও কথাটার উপর তোমার ধ্যান দিতে হবে, আরও কথাটার উপর ধ্যান দিতে লাগবে। যদি কোনো সময় কোনো অঙ্কে দেখো যে আরও এত টাকা বেশি পেলে তাহলে তার 200% লাভ হবে, তাহলে আগে কত পার্সেন্ট লাভ হতো? 200% লাভ হতো। বলছে কি আরও যদি 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। আগে হতো 10% আর এখন হচ্ছে 12%। এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? আমার এসে বলবো 2%। কিন্তু অঙ্কে কি বলছে আরো আগে যা দাম ছিল তার থেকে আরো কত, বলে 200 টাকা। তাহলে বলবো আমাদের এইদিকে হিসেবে 2%, আর এইদিকে তোমার কত আরো এইদিকে দামের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে কত? 200। এই 200% বৃদ্ধি পাওয়ার ফলেই 200 টাকা বৃদ্ধি পাওয়ার ফলেই এইদিকে 2% বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি ওই হিসেবে বলতে পারি 2% সমান 200। তাহলে কি বলা আছে, টিভিটির ক্রয় মূল্য কত? তাহলে টিভিটির ক্রয় মূল্য মানে 100%। তাহলে 100% মানে 200/2 ইন্টু 100। 2 দিয়ে কাটাকাটি করলে বলবো 200কে 200, তাহলে লিখবো 100, 2টা শূন্য পিছনে, তাহলে বলবো 10,000। তো 10,000 আমার কোন অপশনটা রাইট অ্যান্সার? বলবো ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। তো এর জন্য আমি ফিরে যাচ্ছি পরের অঙ্কটাতে। দেখো পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। 33 টাকায় 33 নাম্বার অঙ্কটা, টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। আমি ধরলাম ক্রয় মূল্য যে আছে, ক্রয় মূল্য বলবো 100 টাকা। বলছে 1% ক্ষতি হয়, তার মানে বিক্রয় মূল্য, শুধু বিক্রয় লিখবো, বিক্রয় মূল্য 1% ক্ষতি মানে 100 - 1, তাহলে 99 টাকায় বিক্রি করে। পরে বলছে তাহলে বিক্রয় মূল্য কত? বলবো 100 - 1, তাহলে হয়ে গেল কত? 99 হয়ে গেল। কি বলছে ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রি করলে তার 12% লাভ হবে। 12% লাভ মানে বলবো 21% লাভ, তাহলে 100 + 21, তাহলে বলবো 121 টাকা। তাহলে এটাও তুমি কি বিক্রয় মূল্য। দেখো আগে 1% বিক্রি করলে বলছে কি 1% ক্ষতি হয়, তাহলে 1% ক্ষতি মানে ক্রয় মূল্য 100 টাকা হলে আগে বিক্রি মূল্য হতো 99 টাকা, আর এখন হচ্ছে বিক্রয় মূল্য বলবো হচ্ছে আমি 121 টাকা। কেন? 100 টাকা তো কেনা দাম, 21% লাভ, তাহলে 121। তাহলে আগে এই পাশে লিখি পরে, বলবো এখানে এদিকে লিখবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আগে হতো কত? 99 টাকা, এখন কত হচ্ছে? বলবো 121 টাকা। বলবো কাটাকাটি করি, 9 - 11 99, আর 11 - 11 121, তাহলে 9:11। এটা কিসের অনুপাত? বিক্রয় মূল্যের অনুপাত। আমি যদি বলি একটা জিনিস বলি, আমি সাপোজ দোকানে গেলাম, বাজারে গেলাম, 9 - 11 99 টাকা ধরে গেলাম। কয় টাকা? 99 টাকা ধরে। আগে বিক্রির দাম ছিল 9 টাকা, 9 টাকা যদি বলে আগে পেতাম হতো 10টা, আর এখন 99 বলে 9 - 11 99। সাপোজ আমি 99 টাকা নিয়ে বাজারে গেলাম, বলবো আগে বিক্রির দাম ছিল 9 টাকা করে, তাহলে বলে 11টা বস্তু পেতাম। আর এখন যদি বলি ওই 11 টাকা করে যদি তুমি একটা বস্তুর বিক্রির দাম হয়, তাহলে বস্তু পাবো কত? 9টা। তাহলে আমি এটাই করবো কি, এই 11টা হচ্ছে আমি এইদিকে দেবো, আর এটা দেবো হচ্ছে আমি কি 9টা দাবে। এটা কি? এটা বলবো হচ্ছে বস্তু। এটা যেটা উল্টারনেট করে আসবে সেটা বস্তু। বলবো বিক্রয় মূল্যের দামের উপর
যে বস্তু যে আছে বস্তু তারা তোমার অপোজিট হয়। দাম যদি বাড়ে, বিক্রির দাম যদি বাড়ে তাহলে বস্তু কম পাওয়া যাবে, আর যদি বিক্রির দাম কমে ওই একই টাকায় বস্তু বেশি পাওয়া যাবে। তাহলে আমার আগে হিসেবে কয়টা বলা আছে, আগে পাওয়া যেত 33টি পেয়ারা। কয়টা পেয়ারা আমার হিসেবে কয়টা বলবো হচ্ছে 11টা দেওয়া আছে। তাহলে আমার হিসেবে আগে কত, এইখানে যদি 33 বানাতে যাই তাহলে 3 11 33, আর দেখো 3 দেই, তাহলে আগে 33টা পেলে এখন কয়টা 3 লং 27টা। না হলে বলতে পারো আমার হিসেবে 11টা, অঙ্কের হিসেবে 33টা, আর আমার হিসেবে এখন কত 9টা। তাহলে বলবো এই দিকেও করা যায়, কোনো অসুবিধা নেই। 33/11 ইন্টু হচ্ছে 9 তাহলে এইখানে করলে হচ্ছে 3 11 33, 33 3 লং 27, তাহলে বলবো 27টা অ্যান্সার। যদি এইভাবে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে করতে পারো। সূত্র অনুযায়ী বলি 1 টাকায় যতটা বস্তু ইন্টু দিব 100 প্লাস লাভ, আর বলবে 100 মাইনাস দেব ক্ষতি। তাহলে 1 টাকায় কটা বস্তু পাওয়া যেত আগে 33টা। আর বলবো যে লাভ কত, লাভ বলছে 100 প্লাস 21, ক্ষতি কত বলছে, ক্ষতি বলছে 1। তাহলে এইখান থেকে বলতে পারি 1/33 ইন্টু 121/100 থেকে বিয়োগ করলে কত হবে, বলবো 99। বললাম 9 11 99, 11 দিয়ে কাটাকাটি করলে 11 11 121, এই 11 দিয়ে করলে 3 11 33। তাহলে দেখো আমার উপরে থাকলো কিছু 1 আর 3 লং কত 27, তাহলে 1 টাকায় 27টা। তাহলে বলবো এইটা নিয়ম দিয়েও হবে। যদি কোনো সময় ক্ষতি দেওয়া না থাকে তাহলে ক্ষতিকে 0 ধরবো, বা দুইটাই অ্যান্সার হয়ে যাবে। লাভ যদি দেওয়া না থাকে তাহলে লাভে তোমার 0 ধরবো। তো ধ্যান রাখা দরকার। অ্যান্সার হয়ে গেল কত, বলবো হচ্ছে 27। চলো পরের অঙ্কটাতে দেখি। 34 নম্বর কি বলা আছে, অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন। যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। বললাম আমি একটা জিনিস বলি, লাভ যে আছে লাভ সমান সমান কি বলো, বিক্রির দাম বেশি হবে মাইনাস ক্রয় মূল্য হবে, হবে। আর ক্ষতি সমান সমান কি হবে, বলবো ক্ষতি সমান সমান হবে কেনা দামটা বেশি হবে আর বিক্রির দামটা কম হবে। তোমরা নিজেই ভাবো যে আমার বিক্রির দামটা যদি কম হয়ে যায় তাহলে আমার কি হবে, কেনা দামের তুলনায় বিক্রির দাম কম, তার মানে ক্ষতি হবে। আর বিক্রির দামটা বেশি হলে তাহলে লাভ হবে। যেমন একটা জিনিস 10 টাকায় কিনে আনছি 12 টাকায় বিক্রি করলে লাভ হবে, 10 টাকায় কিনে আনছি 8 টাকায় বিক্রি করলাম তাহলে লস হবে। তাহলে ক্ষতি সমান সমান বলবো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মূল্যটা লিখলাম না। আমার এখানে দেখো এত টাকায় 180 টাকায় বিক্রি বলা আছে, এটাও বিক্রি। আর দেখো 480 টাকায় এটাও বিক্রি বলা আছে, আমার কেনা দামে নেই। ধরি এখানে কি বের করতে, ক্রয় মূল্য। ধরি ক্রয় মূল্য 100 টাকা। কত টাকা, 100 টাকা না ধরি x টাকা ধরি, তবু হবে, কোনো অসুবিধা নেই। তাহলে x টাকা তো ধরা হয়। তাহলে প্রথমে বলছে 480 টাকায় বিক্রি করলে, বলছে একটি দ্রব্য কিছু লাভে, কত লাভ বলা নাই, 480 টাকায় বিক্রি করেন। তাহলে লাভ যেহেতু হয় তাহলে বলবো 480 মাইনাস কেনা দাম কত, এই যে লাভ সমান সমান বিক্রির দাম 480, কেনা দাম কত, কেনা দাম তোমার 1 ধরেছিলাম, সমান সমান কি বলছি দেখো, তাহলে লাভের 1/3 সমান ক্ষতি তোমার হয়। এটা লাভের 1/3 সমান ক্ষতি হয়। তাহলে ক্ষতি মানে কি, কেনা দাম মাইনাস বিক্রি দাম। কেনা দাম কত, কেনা দাম x টাকা, এই যে ক্রয় মূল্য x টাকা মাইনাস বিক্রয় মূল্য কত, বলছে 400 টাকায় বিক্রি করলে। কিন্তু এটা তো হলো, ধ্যান রাখা দরকার। আমি আরেকটা জিনিস বলি যে আমার একটা দেওয়া আছে 12, লাভ আছে 12 টাকা, আর বলছে 1/3 কত, বলবো 12-র 1/3 যদি বলি 4, তাহলে এইদিকে যদি 4 লেখি, আমাকে একটা জিনিস বলো এইখানে সমান সমান লেখা যাবে, অর্থাৎ বললো যে 12 আর 4 কি সমান সমান হয়েছে, বলবো নাই। তাহলে বলবো কম কোথায় আছে, বলবো এইদিকে 3 কম আছে, 1/3 যেদিকে বলা আছে, তাহলে 3 দিয়ে গুণ দাও। না হলে করতে পারো 1/3 যদি বলা হয় তুমি করতে পারো, সব থেকে বেশি ভালো এইখান থেকে 3 গুণ দাও, কোনো অসুবিধা নেই।
সব কিছু একই হয়ে যাবে। তাহলে এইখান থেকে বলি 3 যদি তোমার 3 ভাগ দাও তাহলে এখানে কি হলো, লাভের 1/3, এদিকে তোমার লাভের 1/3 আর এটা তোমার ক্ষতির 1/3 সমান হবে। তাহলে এইখান থেকে বলি যে 480 মাইনাস, এই যে দিলাম, নাহলে সব থেকে বেশি ভালো হয় কাজ করো না, 3 গুণ বলা আছে না, এখানে 3 দিয়ে দাও, 3 গুণ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে কত, 480 মাইনাস এক্স সমান সমান 3 গুণ বলা আছে, যে 3 দিয়ে গুণ করলাম তাহলেই সমান হলো, তাহলে 3x মাইনাস 3 আছে, এটা 1200। বললাম যে এক্সটাকে এই পাশে নিয়ে আসি, 3x মাইনাস আছে, এখানে আসলে প্লাস এক্স, তো এদিকে গেল 480 প্লাস 1200, তাহলে বলবো 4x, আর এদিকে হচ্ছে 12 আছে, এটা 1680। তাহলে বলবো যে 3 আর 4 × 16, 4 কুড়ি 80, তাহলে x সমান সমান 420। আবার কেউ যদি বলে যে না এরকম করে করলে তবুও তোমার হবে 480 মাইনাস এক্স বাই 3 যদি করে, যেহেতু 3 লাভের 1/3 সমান সমান কত আছে, এক্স মাইনাস হচ্ছে 400। দেখো যাই করো না কেন ওই একই রকম আসবে, 480 মাইনাস এক্স সমান সমান 3x মাইনাস 1200, একই লাইন আসে। দেখবা যে এটা কোন লাইনে এত পছন্দ হয়, যে লাইনে যেভাবে ভালো মনে হয় মানে সেইভাবেই করবে। 420 মতলব আগের অ্যান্সারটা যে আছে, আগের অ্যান্সারটা ছিল ডি নাম্বারটা অ্যান্সার। কোন নাম্বারটা অ্যান্সার, বলো ডি নাম্বারটা অ্যান্সার ছিল, কোই বাত নেই। আমি আসি 35 নম্বর অঙ্কটাতে। 35 নম্বর অঙ্কটাতে কি বলে আছে একবার দেখে নাও। বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি সে আরো 10% কিসে বলছে ক্ষতিতে মানে মাইনাস বিক্রি করলো, যদি আরো 5,000 টাকা বেশি দামে বিক্রি করতো তার 18% লাভ হতো। দেখো এবার বলছে 18% লাভ কত হাজার টাকায়, বলে 5600 টাকা বেশি বিক্রি করলে। এবার বলছে দ্রব্যটি 20% লাভে বিক্রি হলে কত। দেখো একটা জিনিস বলে দিই, যদি একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস থাকে, তাহলে দুইটা মিলে যোগ করব, তাহলে এটার মধ্যে ডিফারেন্স হয়ে যাবে কত, বলবো যে 10 আর হচ্ছে 18 কত, 28%। এই 28% সমান সমান কত দেওয়া আছে, এদিকে তোমার দাম আরো, এই আরো কতটা দেখে তোমাকে এইভাবে বুঝতে লাগবে। আমার হিসেবে একটা ডিফারেন্স আসবে, ওদের হিসেবে একটা ডিফারেন্স আসবে। তাহলে আমার হিসেবে বলবো 28% সমান সমান 5600। তাহলে বলবো 20% লাভই হয় না, তাহলে এখানে 120 লিখবো। যদি ক্রয় মূল্য বলতো তাহলে এখানে 100 লিখতাম, ধ্যান রাখা দরকার, খেলা এইখানকারই। যদি 30% লাভ বলে তাহলে 130 লিখবো, যদি 30% ক্ষতি তাহলে 100 থেকে 30 বাদ দেবো 70। যাই হোক 120 বল, 20% লাভ বলছে, তাহলে 120, এখানে 28 ইন্টু 120, বলবো 28 দুগুণা 56, বলো 12 দুগুণা কত হয় 24, বলবো 1 2 3, তাহলে বলবো 24,000 এরকম হবে। কিন্তু একটা জিনিস আমার এখনো অনেকের অসুবিধা, বলে কি এই জায়গাটাতে যে 28 আসলো ওইটা তো বুঝান। আমি বললাম দেখো একটা জিনিস, যে এইদিকে যদি 0 থাকে তাহলে বলবো 1 2 3 4, এখানে 5 পর্যন্ত ঘর নেই, বলবো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আর এদিকে নেই 1 2 3 4, মাইনাস 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 মাইনাস, এগুলো বললাম যে 5 আর তুমি কি একের মধ্যে ডিফারেন্স কত, বলবো 1 2 3 4, এটা তো বুঝা গেল। বললাম যে 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স, বলবো 1 2, কিন্তু বললাম যে এই দিকে ঘর যদি বলা হয় যে 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত, বলবো 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো এইদিকে প্লাস 5 আর এইদিকে তোমার ডিরেক্ট গুণ যোগ করে দিচ্ছ, বাস হয়ে যাচ্ছে। তার মানে একটা মাইনাস আর একটা প্লাস যদি থাকে তাহলে দুইটাকে যোগ করে দেবা, আমার যোগ করলে হচ্ছে এটা, আমার হিসেবে এটা অঙ্কের হিসেবে দেওয়া আছে 1% বেশি। যেহেতু এখানে 20% লাভ বলছে তাহলে আমি এটা 120 দিলাম। যদি ক্রয় মূল্য বলতো তাহলে এখানে তুমি 100 দিতাম। যাই হোক বলে নেই যেহেতু, তাহলে এটা এই পর্যন্তই। চলো আসি পরে। চলো 36 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে একবার দেখে নিই। 36 নম্বর বলা আছে এক ব্যক্তি কিছু লেবুর 1/3, বলবো 1/3 বলা আছে কত পার্সেন্ট লাভে, 20% লাভে বলা আছে। কত পার্সেন্ট লাভে, 1/3 20% লাভে। আরেকবার দেখে নিই, তাহলে বলছে 1/3 কত বলা আছে, 20% লাভে বলা আছে, লাভে মানে প্লাস। বলো বাকি কতটা থাকলো। দেখো একটা জিনিস আমি বললাম তোমাদের যে আমার কাছে টোটাল মিলে 10 কেজি চাল আছে, আমি অর্ধেক চাল যদি 10 টাকা দামে আর পরের অর্ধেক চাল যদি 15 টাকা দামে বিক্রি করি, তার মানে কি আমার মোট যে টাকাটা হবে, মোট টাকাটা কি করা যোগ করা দরকার। তার জন্য ধ্যান রাখা দরকার এটা মাত্র সবসময় প্লাসে আসবে। বলবো 3 ভাগের 1 ভাগ চলে গেল, তাহলে কত ভাগ আছে, বলো 3 ভাগের আর 2 ভাগ আছে,
3 ভাগের থেকে 1 ভাগ বাদ দাও, তাহলে বলো 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, উপরে 2 এর নিচে 3, 3 ভাগ এত। বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলেন যে মোটের উপর তার 88 টাকা লাভ হয়েছে। আমার হিসেবে কত পার্সেন্ট, এগুলো সবগুলো কিন্তু পার্সেন্ট হিসেবে আসবে। এইখান থেকে কাটা করলে 3 আর 4 12, তাহলে এই দিকে করি, বললাম 20 বাই 3 প্লাস বললাম যে এখানে 4 দুগুণা কত হলো, 4 দুগুণা 8, নিচে তো কিছুই নেই, তাহলে বলবো হচ্ছে নিচে গেল 3, বলবো 20 আর 3 আসছে কত 24। তাহলে আমার হিসাবে বললাম 44/3% সমান আমার হিসেবে 44/3% মোট লাভ হয়। আর অঙ্কে এখানে বলা আছে 88 টাকা লাভ হয়, তাহলে 44/3% লাভ মানে আমার হিসেবে অঙ্কের হিসেবে 88 টাকা। দ্রব্যটি মোট ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সবসময় 100% হয়, তাহলে বলবো যে 88/44/3 ইন্টু তুমি 100। বলবো এইখানে এই 3টা কাটা দিয়ে এখানে 3 লিখবা, বলে 44 দুগুণা কত 88, বলবো 3 দুগুণা কত 6, বলবো আচ্ছা 2টা শূন্য পিছনে লাগিয়ে দাও। তাহলে বলবো কোন অপশনটা আনসার রাইট অ্যান্সার হবে, বলবো যে ডি নাম্বারের অ্যান্সারটা আমার রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। দেখো কোনো জায়গায় অসুবিধা হলে বলা দরকার, এই নিয়মটা সব থেকে বেশি ভালো। এর থেকে অ্যালিগেশন নিয়ম আবার আছে, টেনশন নাই, আসতে থাকবে। চলো 37 নাম্বারটা কি বলা আছে। 37 নাম্বার বলা আছে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে বলা আছে, তার জন্য প্লাস বাকি অংশ, বলো বাকি অংশ কত 5 ভাগের 2 ভাগ যদি চলে যায় তাহলে 5 ভাগের কয় ভাগ আছে বাকি, বলবো 3 ভাগ। বলছে কি এত লাভে বিক্রি আপেল 15% লাভে, কত পার্সেন্ট লাভে 15% লাভে বিক্রি, এগুলো পার্সেন্ট গুলা না দিলেও হবে, কই বাত নেই। লাভে বিক্রি করে সর্বসাকুল্যে তার লাভ, সর্বসাকুল্যে কোথার মানে যে তার মোট লাভ কত। আমি বলবো এই জায়গাটা যদি অসুবিধা হয় ধ্যান রাখা দরকার, 5 থেকে উপরে 2 ভাগ দিবেন, এখানে 3 হয়ে যাবে। প্রথমে 10% লাভ, পরেরটা বলা আছে 15% লাভ, তাহলে এইখান থেকে কাটাকাটি করি 5 দুগুণা 10, এখান থেকে 5 কাটে 3, বলে এখানে এইটা আছে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নের জন্য 2 দুগুণা 4, এখানে প্লাস আছে প্লাস 3 3 গুণ চিহ্ন আছে 3 3 9, তাহলে কত পার্সেন্ট 13% হয়ে গেল রাইট অ্যান্সার, বলবে এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে দেখি 38 নম্বর অঙ্ক। 38 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা আছে। আমি জানি না ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা। বলছি কি ধার্য মূল্য যে আছে, ধার্য মূল্য 40% বাড়িয়ে লেখা আছে, বলবো যে ধার্য মূল্য যে হবে 140 টাকা, 100 সঙ্গে 40 বাড়িয়ে লিখছে, 40 টাকা বাড়িয়ে লিখছে, তাহলে কত 140 টাকা হবে। বলছে কি যদি বিক্রয় মূল্যটা ধার্য মূল্যের এত শতাংশ হয়, তাহলে আমার এখন বর্তমান ধার্য মূল্য কত দেওয়া আছে 140, বিক্রয় মূল্য বলা আছে ধার্য মূল্যের, এই যে ধার্য মূল্যের মানে এর মানে আছে কত গুণ 1/2, তাহলে বলবো 140, বলবো এইখানে দেখো 73 দুগুণা কত হয়, 73 দুগুণা 3 দুগুণা 6 146, এই যে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 146 হবে, 73 গুণ 2 একবার দেখিয়ে দেয়, 3 দুগুণা 6 7 দুগুণা 14 46, উপরে 1 আছে একটা যোগ করব, তাহলে এই যে একটা আছে 1 যোগ করে দেবো, তাহলে 147/2। এটা পার্সেন্টেজ বলা আছে, পার্সেন্টেজটা উঠাবো, বলবো তোমার এই যে এত পার্সেন্টটাকে উঠালে লিখতে লাগে 100, তাহলে বলবো এই শূন্য কাটা, বলবো এই দিকে কাটাকাটি করলে 7 দুগুণা 14, তাহলে উপরে কত হলো, বলবো নিচে তো 10 থাকলো আর উপরে 7 7 49 9, হাতে থেকে 4 4 7 28, 28 আর 4 32 2, বললাম আরেকবার দেখে নিই, তাহলে বললাম যে এই শূন্য কাটা, আর এইখানে তোমার 2 দিয়ে করলে তো 7 7 7 49 9, হাতে থেকে 4 4 7 28 28 আর 4 32 2, হাতে থেকে 3, তাহলে বললাম 7কে 7 7 8 9 10, বললাম 102 আসলো, নিচে হচ্ছে 10 আসলো, এইখান থেকে বললাম 102.9 বাই, বলবো তোমার 1029 লিখলাম, তো নিচে যেহেতু হয়তো 10 আসছে তাহলে 1 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। যদি 1 ঘর পরে দশমিক দিই তাহলে দেখো বিক্রয় মূল্য হয়ে গেল, বিক্রয় মূল্য হলো 102.9, কেনা দাম কত ছিল, কেনা দাম হচ্ছিল 100, তাহলে বিয়োগ করলে কত হবে, বলবো যে 2.9%, তাহলে তার শতকরা কত লাভ হবে 2.9%। আমি বলবো যে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আমার হয়ে যাবে। দেখো কোনো অসুবিধা হলে বলে দিও। আমি আসি হচ্ছে 39 নাম্বার অঙ্কটাতে।
39 নম্বর অঙ্কটা একবার কি আছে একবার পড়ে নাও। বলছে এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, সর্বসকলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হইল। বলছে কি 1/3 অংশ 12% লাভে, বাকি অংশ কত বলবো 3 ভাগের 1 ভাগ গেল, 3 ভাগের 2 ভাগ বাকি আছে, 10% ক্ষতি বলে আছে না, এই ক্ষতি বলে আছে মাইনাস তোমার হয় 10% করতে বিক্রি করে তার সর্বসকলে লাভ কত। তো ধ্যান রাখা দরকার, এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 3 আর 4 12 বলে 4 আসবে। এইখানে দেখো প্লাসে মাইনাসে যখন গুণ থাকে তখন প্লাসে মাইনাসে মাইনাস হবে। এইখান থেকে বলবো 10 দুগুণা 20, আর নিচে আসলো কত, নিচে আসলো 3, তাহলে বলবো যে নিচে 3 আর 3 আর 4 12 মাইনাস 20, তাহলে বলবো যে মাইনাস 8, বড়টা চিহ্ন বসে, বড়টা চিহ্ন মাইনাস, তাহলে 20 থেকে 12 বাদ গেলে 8 হয়ে গেল। তাহলে এইখান থেকে দেখো 3, বলবো যে যেহেতু মাইনাস আছে তাহলে ক্ষতি বুঝাবে, এই মাইনাস মানে কি, মাইনাস মানে ক্ষতি, কত পার্সেন্ট ক্ষতি বলবো 8 দিয়ে ভাগ দিই, 3 দুগুণা 6, বলবো 2/3%, তাহলে সমস্ত 2/3% ক্ষতি মানে বি নাম্বারটা রাইট অ্যান্সার আছে, হয়ে গেল। ঠিক আছে কিনা? তাহলে এবার আসি হচ্ছে পরের অঙ্কটাতে। 40 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা আছে। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনে 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো। 3/5 অংশ 15% ক্ষতি, তাহলে বলবো 3/5 অংশ যেহেতু আছে 15% ক্ষতি, তাহলে ক্ষতি যেহেতু আছে মাইনাস দিয়ে দিলাম সামনে, এবং বাকি অংশ বলবো 5 ভাগের যে আছে 3 ভাগ যদি চলে যায় তাহলে আমার থাকে কত ভাগ, বলবো 5 ভাগের 3 ভাগ চলে গেলে তাহলে 5 থেকে 3 বাদ দেবো, বলবো 2, বলছে বাকি অংশ কত লাভে বিক্রি করলে, আচ্ছা কত লাভে বলা নাই, আমি ধরে নিলাম X% লাভে বিক্রি করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। দেখো এগুলো পার্সেন্টেজ আছে, এত পার্সেন্টেজ বলা আছে, তাহলে বলবো যে এই দিকেটাও পার্সেন্টেজে আসা দরকার। বলবো 300 টাকায় ক্ষতি হয়, ক্ষতি মানে মাইনাস, বলবো 300 টাকায় ক্ষতি হয় 15 টাকা, তাহলে বলে 100 টাকায় কত ক্ষতি হবে, যেহেতু এগুলো পার্সেন্টেজ ছিল আমার এইটাকেও পার্সেন্টেজ আনতে লাগবে। 300 টাকায় এই যে 300 টাকা বিক্রি করে মোটের উপরে গিয়ে কত পার্সেন্ট, বলছে 15 টাকা ক্ষতি হয়, তাহলে 15 টাকা ক্ষতি মানে 300 টাকায় 15 টাকা, 100 টাকায় কত, বলো 15/300 ইন্টু তোমার 100, বলবো এইখান থেকে দুইটার সঙ্গে 1.5 কাটায় 3 দিয়ে কাটা করে গেলে 3 পাশে 15, তাহলে বলবো এখানে কত, তো মোটের উপর গিয়ে কত পার্সেন্ট ক্ষতি হয়, 5% ক্ষতি হয়, যেহেতু 5 বেরোলো এখানে কত বেরোলো 5, তাহলে এখানে দেবো -5। কেন -5, ক্ষতি বলা আছে এই কারণে, বলে কি এইখান থেকে দেখো কাটাকাটি করলে 3 আসবে, তাহলে বলবো মাইনাস হয়ে গেল 3 3 9 প্লাস বলবো 5, বলো 2x সমান সমান -5, বলবো 2x/5 সমান সমান -5, এটা এইদিকে আছে মাইনাস, এদিকে আসলে +9, তাহলে এইখান থেকে বলবো 2x/5, এদিকে যদি হচ্ছে করা যায় বলবো বড়টা চিহ্ন প্লাস, 9 থেকে 5 বাদ দেবো, কেন দুইটা আলাদা পার্টি হলে সবসময় বিয়োগ করতে লাগে, তাহলে 9 থেকে 5 বাদ গেলে কত হবে 4, সবসময় বড় পার্টির চিহ্ন মানে বড় এটা, এইখান থেকে যদি কিছু নেই মানে 1, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণা 4, তাহলে x সমান সমান এই 5 দিয়ে হচ্ছে 2 গুণ করলে কত হয় 5 দুগুণা 10 হয়, তাহলে 10 যদি হয় তাহলে কোন আনসারটা রাইট অ্যান্সার, আমি বললাম সি নাম্বার অপশনটা আছে রাইট অ্যান্সার হয়ে থেকে যাবে। চলো পরেরটাতে তোমার আসি, পরের 41 নম্বরে কি বলা আছে একবার দেখে নিই। একবার পড়ো, অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে ধ্যান রাখা দরকার, তোমাকে অবশ্যই করতে হবে, বিনা অঙ্ক করে কখনো অঙ্ক করার চেষ্টা করবে না। 41 নম্বর অঙ্কে কি বলা আছে দেখে নিই। বলছে এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে, আচ্ছা ক্ষতি যখন বলা আছে তখন মাইনাস একটা দিয়ে দেয়, কত অংশ বলছে 7 ভাগের 4 ভাগ মাইনাস হচ্ছে কত পার্সেন্ট, বলছে 21% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত শতকরা লাভে বিক্রি করলে, বাকি অংশ বলবো আচ্ছা 7 ভাগের 4 ভাগ তো চলে গেছে, বলবো কত ভাগ আছে, বলবো 3 ভাগ বাকি আছে, এই 3 ভাগ বলছে কত, বলছে ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত শতকরা লাভে মানে হচ্ছে প্লাস, আমি X% লাভে বিক্রি করলে মোটের উপর 6% ক্ষতি এসে না, এই ক্ষতির জন্যই হচ্ছে মাইনাস লিখে দিলাম, তাহলে বলবো এইখান থেকে কাটাকাটি করলে 3 7 21, বলবো 3 4 -12 প্লাস উপরে গেল 3 দিয়ে x কে গুণ করলে 3x/7 সমান সমান -6, এদিকে যদি করা হয় 3x/7 বলবো যে সমান সমান -6, এটা মাইনাসটা এদিকে আসলে কত হবে +12, প্লাস যদি 12 হয় তাহলে দেখো এখান থেকে যোগ বিয়োগ করলে বড়টার চিহ্ন
বা যেহেতু আলাদা পার্টি আছে তাহলে বড়টা থেকে ছোটটা শূন্য বাদ দিলে বলবো 6 আসবে। তাহলে উপরে গেল 3x বাই হচ্ছে 7, বলবো 3 দুগুণা 6, বলবো হচ্ছে x সমান সমান 14% হবে। এটা নাম্বার আছে তোমার রাইট আছে, অ্যান্সার হচ্ছে হয়ে গেল। চলো দেখি পরের অঙ্কটা। 42 নম্বরটা কি বলে আছে দেখো, 200 টাকায় একটি বই কিনে একটি বই ও একটি পেন, বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর কত পার্সেন্ট লাভ হলো? মোটের উপর তোমার 14% লাভ হলো। দেখো একটা জিনিস এটাও যে এইখানে কোনো ভগ্নাংশ টগ্নাংশ দেওয়া নেই, তাহলে ওই নিয়মে করবো না। দেখো এখানে বলা আছে এক পাশে লিখি বই, এক পাশে লিখি হচ্ছে কি পেন। যদি 1/1 দেওয়া থাকতো তাহলে আমি বলতাম যে ওই নিয়মে করবো। যেহেতু এটা দেওয়া নেই তাহলে বইটা কত পার্সেন্ট লাভে, বইটিকে 15% লাভে বিক্রি করছে, লাভ মানে প্লাস, এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে মাইনাস তোমার ক্ষতিতে বিক্রি করলে দেখলো মোটের উপর কত পার্সেন্ট লাভ, মোটের উপর 14% লাভ। তাহলে এইখান থেকে দেখো কি করা যায়, 14% লাভ। তাহলে এটা এই দুটার মধ্যে বড় কোনটা, যেহেতু এটা প্লাস এটা বড় হবে, তাহলে বড়টা থাকে প্রথমে এই দিক থেকে আসে। আমি একটা জিনিস বলে দিই, যদি কোনো কারণে অঙ্ক তোমার শুরু হয় এই দিক থেকে শুরু হয় তাহলে এইখান থেকে শুরু হবে প্রথমে, আর পরেকার বিয়োগটা তোমার কত মাঝখানে থেকে এই পেশে, যেই পেশে থেকে শুরু হবে পরটা মাঝখানে থেকে বেশি বিয়োগ হবে। 15 থেকে 14 বাদ, 15 থেকে 14 যদি হচ্ছে বাদ দেওয়া হয় তাহলে দেখো কত আসবে, তাহলে 15 বিয়োগ 14 করলে তোমার 1 আসবে। আর এখানে 14 মাইনাস, দেখো অলরেডি তো মাইনাস তো সূত্রে, এইখানেও মাইনাস আসছে, এইখানেও মাইনাস সূত্রে, কিন্তু অলরেডি সে -5 আছে, তার জন্য -5 দিয়ে দিলাম। তারপর 14 মাইনাসে মাইনাস হয়ে যাবে +5, এটা হয়ে গেল 19, আর এটা হয়ে গেল 1। তাহলে বলবো যে ধ্যান রাখা তোমাকে দরকার, এইখানে হয়ে গেল 19 আর এইখানে গেল হচ্ছে 1। তাহলে আমার হিসেবে মোটের হিসেবে তাহলে 19 টাকা আর একটা কয় টাকা, 20 টাকা, তাহলে 20 টাকা আমার হিসেবে হয়ে গেল। আর অঙ্কের হিসেবে মোট কত দেওয়া আছে টোটাল মিলে, তাহলে বই আর পেন, বই যদি 19 টাকা হয় তাহলে পেনের দাম কয় টাকা হবে? 1 টাকা। তাহলে দেখো এইখানকার ক্ষেত্রে তাহলে 19 আর 1 হচ্ছে টোটাল বই আর পেন মিলে কত টাকা? 20 টাকা হবে। আর অঙ্কের হিসেবে বলা আছে কত? 200 টাকা। তাহলে কি বলা আছে, বইটির ক্রয় মূল্য কত? তাহলে বই কোনটা? বই তো তোমার এইটা, তাহলে বইয়ের অনুপাত কত? 19 অনুপাত। তাহলে 19 অনুপাত যদি বলা হয় তাহলে বলবো 200/20 ইন্টু হচ্ছে 19। এখান থেকে কাটাকাটি করলে কত 10 আসবে, তাহলে বলবো 190। 190 আমার কোন অপশনটা? বলবো তোমার এ নাম্বার অপশনটা রাইট আছে, আমার অ্যান্সার আছে, হয়ে আছে কি যাবে। দেখো পরের অঙ্কটা তোমায় দেখি। 43 নম্বর অঙ্কটা দেখো একবার কি বলা আছে, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর কত লাভ হলো? 7 সমস্ত 3/4। এটা তো ভগ্নাংশ দেওয়া নেই, তাহলে আমি এটা করব যে কত পার্সেন্ট, কিছু চিনি 12% লাভে, এইদিকে লিখবো 12% লাভে, বাকি চিনি 5% ক্ষতিতে, তাহলে এখানে লিখবো 5% ক্ষতিতে। তাহলে বলছে 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর এত লাভ হলো। তাহলে একটা তোমার 12% লাভে, এখানে ক্ষতি বলা আছে, তাহলে এখানে দেখি এটা এইরকমই দিয়ে দেই। তাহলে 12% লাভে মানে প্লাস, 5% ক্ষতিতে মানে মাইনাস। বলছে কি বিক্রি করে মোটের উপর 7 সমস্ত, এখানে দেখি 7 সমস্ত 3/4, তার মানে 4 × 7 = 28, 28 আর 3 কত হয়? 29, 3 31, 31/4। এই জায়গাটা একটা তোমার করতে লাগবে কি 31/4 যেমন আছে, এইখানে দেখো আমার ভগ্নাংশ হিসেবে আছে, 1 হিসেবে আছে, এটাকে বলবো যে কাটানোর জন্য 4টায় কাটানো 4 দিয়ে গুণ, এইখানেও 4 দিয়ে গুণ, তাহলে এইখানেও 4 দিয়ে গুণ দেবো, তাহলে এইখানেও কত দেবো? 4 দিয়ে গুণ দেবো। তো এটা তো কাটা যাবে, এখানে বলবো কত 4 × 12 = 48, আর এইখানে যদি করি কত 4 পাশে -20, তাহলে বলবো অ্যালিগেশন নিয়ম অনুযায়ী, যদি এখানে না বুঝো তাহলে আমি এইদিকে করিয়ে দেবো। এখন বলো 48 মাইনাস সামনে কত আছে 31, বিয়োগ করলে কত হয়? বলবো 7, আর এইদিকে তোমার কত হয় 17, আর এটা হচ্ছে মাইনাস, এখানে মাইনাস দেওয়া আছে, এটা মাইনাস হবে, ধ্যান রাখা দরকার। বলবো হচ্ছে এইদিকে আছে কত 31, মাইনাস মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে তাহলে -20 হয়ে যাবে। এটা তো সূত্রের মাইনাস, আমার এটা তো সূত্রের মাইনাস, আর এটা এই মাইনাস যে আছে এই মাইনাসের জন্য মাইনাস, তাহলে বলবো 31 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আর হচ্ছে 20, তাহলে কত হয় 51। তাহলে কি অঙ্কে বলা আছে
যে টোটাল মিলে 400 টাকা, কয় টাকা 400%, 400 কেজি চিনি। আমার হিসেবে টোটাল এইখানে কাটাকাটি করি, আচ্ছা 351, দেখো 51, 351, তাহলে 3:1। আমার হিসেবে বলবো যে 3 আর 1 কত, 4 কেজি চিনি। আর অঙ্কের হিসেবে বলা আছে কত কেজি, 400 কেজি চিনি। তাহলে বলছে কি লাস্টে 5% ক্ষতিতে, তো 5% ক্ষতির অনুপাত কত, 1। তাহলে তোমার 1 অনুপাত সমান সমান 400/4 ইন্টু হচ্ছে 1, তাহলে বলবো কত, 100 কেজি। তাহলে 100 কেজি কোন অপশানে আছে, আমি বলবো 100 কেজিতে আমার বি নাম্বার অপশানে আছে। বি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট অ্যান্সার। পরেরটাতে দেখি 44 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। 44 নম্বর বলা আছে এক ব্যক্তি টাকায় 5টা এবং টাকায় 6টা হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি হচ্ছে করলে শতকরা লাভ বা ক্ষতির হার কত। আচ্ছা, এইদিকে লিখবো টাকা আর এদিকে লিখবো সমান সংখ্যক পেয়ারা। তাহলে 1 টাকায় বলছি কি, 1 টাকায় 5টা কিনছিল এবং টাকায় 6টা কিনছিল। এই দুইটাই তোমার কি, এই দুইটা তোমার ক্রয় মূল্য। এই দুইটা কি, ক্রয় মূল্য। পরে কি বলা আছে, সবকটি 6টি কি, যে 5 টাকা 6 টাকায় সমান হারে পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে হচ্ছে সবকটি বিক্রি করলে, তাহলে 5টি হিসেবে যদি হচ্ছে বিক্রি করে 1 টাকায় বিক্রির সময় কত করবে, 5টা হিসেবে বিক্রি করবে। বলবো এই তিনটার মধ্যে যদি লসাগু করা যায় তাহলে 5, 6, 5, তাহলে বলবো 30। তাহলে এখানে 30 বানানোর জন্য বলবো 5, এখানে তোমার এটা হচ্ছে কি, এটা বিক্রয় মূল্য, বললাম যে 5, 6 আর 5-এর মধ্যে লসাগু হচ্ছে নিয়ে নেবা। 5, 6, 5-এর মধ্যে কি নেবা, লসাগু নিয়ে নেবা। লসাগু দেখবা 5, 6 বলে 30 আসবে, 5-কে 5, 6 আর হচ্ছে 5-কে 5, তাহলে 5, 6, 30। এখানে 30 বানানোর জন্য কত দিয়ে গুণ, 6। এখানে 5 দেবো, 30 বানানোর জন্য কত দিয়ে গুণ, 5। তাহলে এইখানে বলবো যে 6 দিয়ে এদিকেও গুণ, 5 দিয়ে এদিকেও তোমার গুণ। এখানে 30 বানানোর জন্য তাহলে বলবো টোটাল মিলে কত, বলবো হচ্ছে 6 দিতে লাগবে, বলবো হচ্ছে 6 আসবে। ধ্যান করো যে টোটাল মিলে এখানে 30টা পেয়ারা হলো, এদিকে 30টা, তাহলে মোট পেয়ারার সংখ্যা কত, বলবো 30 আর 30 কত হচ্ছে 60টি পেয়ারা। কয়টি পেয়ারা, 60টি পেয়ারা। এই 60টা পেয়ারা কেনা দাম কত, বলছে এদিকে 6 আর এদিকে হচ্ছে 5, তার মানে দুইটা যোগ করলে কত হয়ে গেল, দুইটা যোগ করলে হচ্ছে 11 টাকা কেনা দাম। আমি দেখি লাভ কত হয়। এইদিকে তোমার 30টা পেয়ারা, 30টা পেয়ারার দাম কত, 6 টাকা। কয় টাকা, 6 টাকা। আমাকে একটা জিনিস বলো না, 30টা পেয়ারা বিক্রি করার সময় 6 টাকা বিক্রি করে, তাহলে এখানে কয়টা পেয়ারা ছিল, বলবো 60টা পেয়ারা। 60টা পেয়ারার জন্য বলবো যে এদিকে হচ্ছে 2 দিয়ে গুণ দেই, এইদিকে হচ্ছে 2 দিয়ে গুণ দিয়ে দেই। তাহলে বললাম কত, বলবো হচ্ছে 6 দুগুণে 12 টাকা। বলছে কি টোটাল মিলে কত, 60টা পেয়ারা। এই যে 60টা পেয়ারার কেনা দাম কয় টাকা, 11 টাকা। 60টা পেয়ারারে বিক্রির দাম কয় টাকা, 12 টাকা। তাহলে কয় টাকা লাভ হলো, বলবো লাভ সমান সমান 12 - 11 সমান 1 টাকা। কয় টাকা, কেনা দাম কত ছিল, বলো কেনা দামের উপরে সবসময় লাভ তো হয়, বলবো 11 টাকায় লাভ হয়, 11 টাকায় লাভ হয় 1 টাকা, বলবো 100 টাকায় লাভ হয় কত, বলবো 1/11 ইন্টু হচ্ছে 100। এখান থেকে কাটাকাটি বিয়ে ভাগ করে দেই, বলবো 9 11 তো 99 হয়, ঠিকই 1 থাকলো, উপরে 1 বাই এসে নিচে 11। তাহলে 9 সমস্ত 1/11% লাভ। লাভ কেন হবে, বলছে দেখো 11 টাকায় কেনা দাম, বিক্রি করছিলাম কয় টাকায়, 12 টাকায়, এই কারণে হচ্ছে লাভ আছে কি হলো। চলো 45 নম্বর অঙ্কটা দেখি কি বলা আছে। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং তোমার 4 টাকায় 20টা হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসেবে সবকটি বিক্রি করলো। বাপরে, এদিকে লিখবো হচ্ছে টাকা আর এদিকে লিখবো হচ্ছে কি হচ্ছে সমান সংখ্যক লেবু। 2 টাকায় কয়টা লেবু, 2 টাকায় লেবু হচ্ছে কিনছে 13টি লেবু। 4 টাকায় কয়টা, একবার এই পাশে করি না, একবার কেনা দাম করি একবার বিক্রি দাম করি, তাহলেও হয়ে যাবে, কই বাত নেই। বলছে বিক্রির সময় কয় টাকা, বলছে 4 টাকায় 20টা লেবু তোমার হিসাবে কিনে, এগুলা কেনা দাম, তো ক্রয় মূল্য, আর এদিকে লিখি বিক্রয় মূল্য। তাহলে অনেকে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বললাম এই দুটোর মধ্যে লসাগু কত আসবে, আমি লসাগু জানি না, বললাম এখানে 20 দিয়ে গুণ দেই, মানে দুইটা যে আছে লেবুগুলা বিক্রির দামটা সমান হওয়া দরকার, বললাম লেবুর সংখ্যাটা সমান হওয়া দরকার। কেন,
আমি জয়টা লেবু কিনেছিলাম, এইখানে কি বলা আছে দেখো তো, এত টাকা হিসেবে সমান সংখ্যক লেবু কিনছিল। এইখানে তুই বলে 13টা লেবু, এইখানে 20টা লেবু, সমান হইলো কি? বলেও সমান হয় নাই। সমান কখন হবে? বলে এই 20 দিয়ে এইখানে গুণ দিই আর এইখানে 13 দিয়ে এইখানে গুণ দিই। তার মানে বলবো যে এইখানে হয়ে গেল কত? বলে 13 দুগুণা 26, 260টা, আর এইখানেও হয়ে গেল 13 দুগুণা 260টা। তাহলে এইখানে 20 দিয়ে গুণ করছি, এটাও 20 দিয়ে গুণ করব। এখানে কত দিয়ে গুণ করছি? 13 দিয়ে, এদিকেও 13 দিয়ে গুণ করব। তাহলে হয়ে গেল 40, আর এখানে তোমার 4×52 টাকা। তাহলে দেখো এবার কি বলি, টোটাল মিলে আমার কেনা পেয়ারা কত হইলো? বলো 520টা। আর এদিকে আমার কেনা দাম কত হইলো? বলবো 2 আর 9 92 টাকা। তার মানে 520 টাকা, 520 টাকা তোমার কমলা লেবুর দাম 92 টাকা। এটা তো বোঝা গেল। এবার বিক্রির সময় দেখো কি বলা আছে, 1 টাকায় 6টা হিসেবে বিক্রি করে। কয়টা হিসেবে বিক্রি করে? 6টা হিসেবে বিক্রি করে। 6টা হিসেবে তোমায় বিক্রি করে। তো এইবারে তো ধ্যান রাখা দরকার, 520 আর তোমাকে বলছে 6, আমার কি সমান হলো? 520টা কমলা লেবু, এটা কত কমলা লেবু? এটা হচ্ছে লেবু, আর এদিকে দেওয়া আছে দাম। দেখো তো আমার লেবু কি সমান আছে? আমি বললাম আমি লাভ লস কখন আছে বুঝতে পারবো? আমি বলবো লাভ লস তখন বুঝবো যখন জয়টা লেবু আমি কিনেছি, সবগুলো লেবু বিক্রি গেছে, তাহলে লাভ লাভ বোঝা যাবে। ঠিক একই রকম ভাবে এখানে লাভ লস এখন বোঝা যাচ্ছে না। আমি বললাম সবগুলো লেবু, এদিকে লেবু যখন 520টা আছে, এদিকেও লেবু 520টা থাকা দরকার, তাহলে সবগুলোর কেনা দাম আর সবগুলো বিক্রি দাম জানা আছে, আমি আরামসে করতে পারবো। কিন্তু এখন করতে পারছি না। বলবো যে 520 আর 6-এর মধ্যে লসাগু নেই। লসাগু যদি নেই, বলবো তো 2 আসবে। বলবো যে 2 আসবে। এখানে যদি করি, বলবো তো 2 দুগুণা 4। আচ্ছা, এটা তো 2 দিয়ে করলে 260 আসবে, আর এটা করলে তোমার 3 আসবে। এখানে 3 দিয়ে আবার যায় কি? বলবো 3 দিয়ে করলে 3 আসতে 24 যাবে না, তাহলে আমার লসাগু 3 দিয়ে তো যাবে না, তাহলে ওইটাই হয়ে যাবে। আমি 500 কয়টা আছে? বলে এখানে 3 দুগুণা 6, এই দুটার লসাগু কত হচ্ছে আমি দেখে নিই একবার। বলবো 3 দুগুণা 6, 3 দুগুণা 6 আর 260 ইন্টু হচ্ছে 6। এই যে 3 দুগুণা 6, 6 0, 6 6 36-এর 6, হাতে থেকে 3, বলে 6 দুগুণা 12 আর 3 হচ্ছে 15। বাপরে, 1560টা। তাহলে এইখানে বলবো যে 1560 যদি বানানোর দরকার হয়, 3 দুগুণা 6, 260 দিয়ে গুণ দেবো। আর এইখানে তোমাকে কি বলবো 520, যে 520 মতলব 520 যদি বলা হয়, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে 520 হবে। আসবে কত আমার? 3। যেহেতু এটা 260 দিয়ে গুণ দিয়েছি, এদিকেও 260 দিয়ে গুণ দিয়ে দেবো, হয় কি না? এদিকে তোমার 3 দিয়ে গুণ দিয়েছি এক্সট্রা, এদিকেও 3 দিয়ে গুণ দেবো। দেখি কত দূর আসে আমি। আর না হলে আরো ছোট করা যেত, কই বাত নাই। এখানে 4 দিয়ে কাটা যেত, ওইখানেও 4 দিয়ে কাটা যেত, তাহলে অনেকটা ছোট হয়ে যেত, কই বাত নেই। তাহলে এইখানে যদি বলি তাহলে কত হচ্ছে? বলবো 3 0 0, 3 দুগুণা 6, 3 5 15, 1560টা তোমার কম লেবু। এদিকেও যদি বলি তাহলে 1560টা লেবু। এদিকে 1500, এইখানে লেবুর তোমার কি এর দাম কত? বিক্রির দাম আছে 260 টাকা। আর এটা 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6 আর 3 লং 27, 276 টাকা। কেনা দাম ছিল কয় টাকা? এটা কেনা দাম। এটা কি দাম? এটা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত? 260 টাকা। আচ্ছা, কেনা দামটাই বেশি, বিক্রির দামটা কম, তার মানে হয়তো ক্ষতি হবে। বলবো ক্ষতি কত? বলবো ক্ষতি তো কেনা দাম 276 আর বিক্রির দাম কত? 260। তাহলে বলবো ক্ষতি কত? ক্ষতি হয়ে যাবে বলবো 16 টাকা। কয় টাকা? 16 টাকা। তার মানে কেনা দাম কত? 276 টাকা। তাহলে 276 টাকায় ক্ষতি হয় কয় টাকা? বলবো 16 টাকা ক্ষতি হয়। 16 টাকা। তাহলে বলবো 100 টাকায় কত? এবার জানি না। 16/276 ইন্টু হচ্ছে কি 100। বললাম 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 16, আর 4 দিয়ে কাটাকাটি 4 6 24, 1 16, 4 4 16, 64। আরেকবার দেখে নেই। 4 4 16, 4 4 6 24, 1 6 16, 4 4 16 এবং 4 16 64, 4 16 64। আরেকবার দেখে নিই, কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 3 আর 4, 3 দুগুণা 6, 3 দুগুণা 6 আর 3 লং হচ্ছে 27,
276 টাকা। বলছে কি সবকটি বিক্রি করলে সর্বসার করলে তো কত হচ্ছে লাভ বা হচ্ছে ক্ষতি হবে। তাহলে 276 টাকায় লাভ হইলো কয়টা, ক্ষতি হইলো কয় টাকা, 16 তোমাকে টাকা। তাহলে বলবো 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে। এইখান থেকে বলবো 16/276 ইন্টু তোমার 100। তাহলে 16কে 16 দুগুণা 16কে 16 তাহলে 111 দেখি, 4 দিয়ে করলে 4 ছাড়া 16, 4 6 24, ও 25 26 27, একটা দিন কাটাকাটিটা গন্ডগোল হয়েছে। বললাম 4 4 16, আর এখানে যে কাটাকাটি করি 4 দিয়ে কাটাকাটি করে 4 6 24, 25 26 27, 3 আর 6 36 এবং 4 লং 36, তাহলে 69। আর উপরে হয়ে গেল কত, 4 4 16 4, তাহলে উপরে হয়ে গেল 400 আর নিচে হয়ে গেল 69। বললাম 400/69 বলা আছে। তাহলে বলো 5 দিয়ে গুণ দিই, 5 দিয়ে গুণ দিলে কত হবে, বলো 5 লং 45 5, হাতে থেকে 4, 5 6 30, 30 আর 4 কত হয় 34, বিয়োগ করলে 5, হাতে থেকে 1 5 55, তাহলে 5 সমস্ত 55/69। তাহলে এত পার্সেন্ট ক্ষতি হবে 5 সমস্ত 55/69, তাহলে কত, এই নাম্বারটা আছে বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। চলো এটা একটু তোমরা দেখে নিও, কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। আমি আসবো কত নাম্বার, 46 নম্বর অঙ্কে কি বলা আছে একবার দেখে নিই। 46 নম্বর অঙ্কে বলা আছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি। তাহলে বলবে একটাতে 10% লাভ মানে 100 টাকার একটা জিনিস, তা 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করে। বলছে কি অপরটিতে 5% ক্ষতি করে, বলবো হচ্ছে 100 টাকায় কিনে 5% ক্ষতি মানে 100 টাকার উপর 5 টাকা লস হয়ে গেল। মানে কেনা দাম যদি 100 টাকা হয় 5 টাকা লস হয়ে গেল, তার মানে কত, 95 টাকা। এইবার দেখো বলছে মোটের উপর তার লাভ বা ক্ষতির হার তোমাকে নির্ণয় আছে করো। তাহলে এইখান থেকে ধ্যান রাখা দরকার, এখানে 0 0 কাটা দিলাম, 5 দিয়ে করলে 5 20 100, 5 19 95। তার মানে এটাকে আরেকবার লিখেই দিকে বলবো হচ্ছে 10 হয়ে গেছিল কত 11, ওইটা হচ্ছে কাটাকাটি করার পর হচ্ছে 20, আর এটা কত আসলো তোমার 5 19 95, তার মানে 19। এখানে 19 দিয়ে গুণ দেবো আর এইখানে গুণ দেবো 11 দিয়ে। এই 19 দিয়ে গুণ দিলাম এইদিকে, তাহলে এইখানে লিখবো 19 দিয়ে গুণ, এইখানে 19 দিয়ে গুণ, এখানে 11 দিয়ে গুণ দিলাম, 11 দিয়ে এইখানেও গুণ দেবো। তাহলে দেখো টোটাল মিলে হচ্ছে কত, এই জায়গাটা একটু ব্র্যাকেট দিয়ে দেই যাতে বুঝতে অসুবিধা না হয়। এটা ছিল এই দিকে, দেখো এইখানে কত হয়, এইখানে হয়ে গেল 190, গুণ করলে কত হয় 190, আর এটা দিয়ে গুণ করলে তো আমি 11 দুগুণা 22, 11 দুগুণা 22, তা টোটাল মিলে যোগ করলে কত হচ্ছে বলবো 200 410 টাকা, 410 টাকা। আর এদিকে তো বললাম যে 19 দিয়ে গুণ 11 দিয়ে গুণ করলে বলবো 9, 9 রেখে 10 0, হাতে থেকে 1, বলবো হচ্ছে 2, এটা বলবো 209 টাকা। কত টাকা 209 টাকা, 209 209 কত হবে বলে 418 টাকা, আর এইটা তোমার 410 টাকা। দেখো এইদিকে যদি বলা হয় একই দামে দুটি দ্রব্য বিক্রি করে, তাহলে দেখো বিক্রি করা যখন যখন বলা থাকবে যে একই দামে দ্রব্য যেটা হচ্ছে বিক্রয়, বিক্রয় বলা আছে, এই জন্যই আমি এই দুটাকে সমান করছিলাম, না হলে এই দুটা সমান করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে এইখান থেকে দেখো 410 টাকা কেনা দাম, এটা কি কেনা দাম, আর বিক্রির দাম কত 418 টাকা। তাহলে লাভ কয় টাকা বলবো 8 টাকা, বলবো লাভ যে আছে লাভ হবে 418 মাইনাস 10, 410, তাহলে বিয়োগ করলে হচ্ছে বলবো 8 টাকা লাভ। কত টাকায় লাভ 8 টাকা, বলবো যে 410 টাকায় লাভ হইলো 8 টাকা, বলবো 100 টাকায় কত, বলবো হচ্ছে 8/410 ইন্টু হচ্ছে 100, এই 0 0 কাটা, তাহলে উপরে হয়ে গেল 8 10 কে 80, উপরে হয়ে গেল 80 আর নিচে হয়ে গেল কত 41, তাহলে বলবো 41। তাহলে 80কে যদি 41 দিয়ে, 80 উপরে হয়ে গেল আর নিচে হচ্ছে 41, এবার ভাগটা দিয়ে এইখানে দিই, বলবো কত দিয়ে, বলবো হচ্ছে মার 41 দিয়ে ভাগ দেবো 80, বলবো 41কে 41 বিয়োগ করলে তো 39 হয়, তাহলে 39টা যাবে উপরে, 41টা আসবে নিচে, তাহলে বলবো 1 সমস্ত 39/41 কত নাম্বার, বলবো হচ্ছে সি নাম্বার অপশানটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। চলো পরেরটাতে দেখে নিই। পরেরটাতে যদি তোমার দেখে নেওয়া যায় 47 নাম্বার কোশ্চেনটা,
47 নম্বর কোশ্চেনটা কি বলে আছে, এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ, পরেরটিতে 30% ক্ষতি করে মোটের উপর ক্ষতির হার তোমাকে কত, লাভ বা ক্ষতির হার কত। বলছে কি দুটি দ্রব্য বিক্রয় করে ওই 150 টাকা করেই বিক্রি করছিল, এক ব্যক্তি 150 টাকা করেই বিক্রি করছিল, মানে কি এই কথাটার মানে হচ্ছে যে বস্তু দুটোর বিক্রির দাম সমান। আর দুইটা বস্তুর যদি বিক্রির দাম সমান বলা হয় তাহলে আমি এই নিয়মটা ধ্যান রাখা দরকার। কেমন করে, 100 টাকার উপর যদি কেনা দাম, এটা ক্রয় মূল্য, আর এদিকে লিখবো বিক্রয় মূল্য, বিক্রয়। বলছি 100 টাকার জিনিসটা যদি কোনো কারণে প্রথমটিতে 20% লাভ করে তাহলে বলবো 120 টাকা হবে, পরবর্তীতে 30% ক্ষতি করে, তার মানে ধ্যান রাখা দরকার 100 থেকে 30 বাদ দেবো তাহলে বলছে 70। এখান থেকে ছোট ছোট করে নাও, কাটাকাটি, বলে এটা শূন্য কাটা, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, আর এখানে হচ্ছে কাটাকাটি যাবে না। আর তার মানে এটা আরেকবার নিচের দিকে আমি এই দিকে লিখে দিই, তাহলে অনেকে তোমাদের সুবিধা হবে। বলবো এটা 5-এ হয়ে গেল 6, আর এখানে 10-এ দেওয়া আছে কত, 7। অঙ্কে দেখো কি বলা আছে যে দুইটারে তোমার 150 টাকায় বিক্রি করে, মানে বিক্রির দামটা দুইটা সমান। বিক্রির দাম যদি সমান হয় ধ্যান রাখা দরকার, আমি এখন যদি বলি এখন কি এটা তোমার ক্রয় ছিল আর এটা হচ্ছে বিক্রয়, বলো তো বিক্রয় মূল্য কি এখন সমান আছে, বলবো নাই, তাহলে বলবো এখানে 7 দিয়ে এই 7 দিয়ে এখানে গুণ দাও, আর এখানে যে গুণ দাও, এখানে এক্সট্রা কত দিয়ে 7 দিয়ে, তাহলে এখানেও 7 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ দিলাম, তাহলে বলবো এখানেও 6, বলবো 5 7 35 হয়, আর এখানে 6 10 কত হয়, বলবো 60। এইখানে যদি বলি 42 6 7, এখানেও 6 7 42, এই দুটো সমানে আসবে, বলবো এইখানে করলে কত হবে 84, আর এদিকে করলে হচ্ছে 35, আর মানে এদিকে 5 আর 9 হচ্ছে 95। 95 টাকা যদি কেনা দাম হয়, কেনা দাম কত, কেনা দাম 95 টাকা, বিক্রির দাম কত 84 টাকা, বলবো ক্ষতি হবে, কেনা দামটা বেশি আছে না, এই জন্য তো ক্ষতি হবে। বলো 95 মাইনাস 84 যদি করা যায় তাহলে বলবো 11। তাহলে 95 টাকায় ক্ষতি হয় কয় টাকা, 95 টাকায়, সরি 95 টাকায় ক্ষতি হয় 11 টাকা, বলবো 100 টাকায় কত হবে, বলবো যে 11/95 ইন্টু 100, তাহলে উপরে হয়ে গেল 1100, 1100 বাই কত 95, ভাগ দিয়ে দেবো 1100। প্রথমে 11কে 95কে বুঝাই যাচ্ছে না, কই বাত নেই, এটা 95 ভাগটা এখানে দিই, 95 দিয়ে কতকে 100 1100, 95কে 95 বিয়োগ করলে কত আসবে 5, 5 আর তোমার 10 আসবে, তাহলে 1, এই যে 0, বলে আবার আসবে 95কে 95, 5 হাতে থেকে 1 10, 5 55, তাহলে উপরে আসবে 55 আর নিচে আসবে কত 95। তাহলে 11 সমস্ত 55/95, অপশান নাই, বলো 5 দিয়ে কাটাকাটি গেলে 5 11 55, 5 19 95, তাহলে 5 11 55, 11 সমস্ত 11/19% ক্ষতি। দেখো এটা তোমার ক্ষতি হবে, কেন ক্ষতি হবে, কারণ যদি বলা হয়, কারণ ক্ষতি তোমার এই কারণে হবে, যখন এটা দেখো 95 টাকা দিলে কেনা দাম আর বিক্রির দাম আর তোমার কম আছে, তার জন্য ক্ষতি হবে 11 সমস্ত 11/19 যদি বলা হয় তাহলে বলবো এই নাম্বারটাতে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটাতে দেখি কি বলা আছে, চলো 48 নাম্বারটাতে কি বলা আছে দেখে নিই। 48 নাম্বার কোশ্চেনটাতে বলা আছে যে এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রি করলো, ওই একই দামে যখন বিক্রি করবে না তোমার একটাই সূত্র, প্রথমটাতে 10% লাভে 110, অপরটাতে 10% ক্ষতিতে, মানে এটা 90 হবে, 10% 100 থেকে তোমার 90 বাদ বাদ দাও, এখান থেকে এই শূন্য কাটা, এইটার সঙ্গে এই শূন্য কাটা, বলবো এখানে এইবার দেখে নেই, একবার সাজিয়ে নেই, তাহলে তোমাদের সুবিধা হবে। বলো 10 হচ্ছে কি 9। বলছে কি দেখো প্রতিটি একই দামে বিক্রি করছিল, এখন একই বিক্রির দাম একই আছে না, এটা লিখবো ক্রয়, এটা লেখা হচ্ছে বিক্রয়, যেহেতু আলাদা আছে বলবো 9 দিয়ে এখানে গুণ দাও, এখানে 11 দিয়ে গুণ দাও, তাহলে এই 9 দিয়ে এখানে গুণ, এই 11 দিয়ে এখানে গুণ, তাহলে এটা হয়ে গেল 90, আর এটা 11কে 11 110, কেনা দাম কত হয়ে গেল, কেনা দাম হইলো 200। বলছে তোমার বিক্রির দাম কত, 9 11 99, 9 11 99, তাহলে হয়ে গেল 198। তাহলে দেখো 198 যদি হয়
9 9 18 মানে 18 19, তো 200 টাকায় ক্ষতি হয়ে গেল না, ক্ষতি কয় টাকা বলবো, 200 টাকা মাইনাস 198, তাহলে বলবো হচ্ছে 2 টাকা। 200 টাকায় ক্ষতি কয় টাকা, 2 টাকা, 2 টাকা। 100 টাকায় ক্ষতি কয় টাকা বলবো, 100 টাকা 1 টাকা হবে। তাহলে 1% ক্ষতি হয়ে যাবে। 1% ক্ষতি কোনটাতে আছে বলবো, এটাতে আছে না, 1%। 2 নম্বর বি নম্বর অপশনটাতে রাইট অ্যান্সার হবে। আমি আসি পরের অঙ্কটাতে। 49 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নেই। এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভে, দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দ্রব্য দুটির বিক্রয় মূল্য সমান। ওই একই বলা আছে না, বিক্রয় মূল্য দুটোর সমান। তাহলে আমি করে দিই। তাহলে প্রথমটাতে 20% ক্ষতি, 20% লাভ, তাহলে 20% লাভ মানে বলবো, কই বাত নেই, বড় করেই করি। 100 টাকাতে 20% লাভ মানে 120, আর 20% ক্ষতি মানে 100 টাকা কেনা দাম থাকলে বিক্রির দাম হবে তোমার কত, 20% ক্ষতি মানে 80। এই শূন্য বলবো 5 কুড়িং 100, 6 কুড়িং এটা, 5 কুড়িং 100, 4 কুড়িং এটা। একবার সাজিয়ে লিখি, এইখানে লিখবো ক্রয়, এইখানে লিখবো বিক্রয়। দেখো ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে হয়েছিল কত, এই যে 6, এদিকে ছিল 5 আর এদিকে ছিল 4। অঙ্কে কি বলা আছে যে বিক্রয় মূল্য সমান হবে। দেখো অঙ্কে যদি বিক্রয় মূল্য সমান হয়, এখন কি বিক্রয় মূল্য সমান আছে বলবো নাই। সমান করার জন্য তুমি কি করতে পারো আমি বলে দিচ্ছি, যে এইখানকার 6টা দিয়ে এইখানে গুণ করো, এইখানকার 4টা দিয়ে এখানে গুণ করো। তাহলে না হলে কি করতে পারো, এখানে 12 মিলানো যায়। দেখো 12 যদি মিলাই, আমি 12 দিয়ে করি। দেখো তোমরা কি করবা, এখানে 4 দিয়ে এদিকে গুণ, আর এটা 6 দিয়ে এদিকে গুণ। এখানে 4 দিয়ে গুণ দিচ্ছ, এখানে 4 দিয়ে। আমি কি করবো, আমি একটু আলাদা প্রসেস দিয়ে দিই। বলে যে 12 যে আছে, এখানে 6 আছে না, বলবো 4 আর 6 যে লসাগু আছে, লসাগু হবে 12। তাহলে 12 বানানোর জন্য এখানে 2 দিয়ে, এখানে 12 জমানো 3 দিয়ে, এখানে এক্সট্রা 2 দিয়ে এখানে গুণ দিয়েছিলাম, এদিকে 2 দিয়ে, এখানে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, এদিকে আছে 3 দিয়ে গুণ দেবো। তাহলে বলবো যে এইদিকে আছে আমার 12, আর এইখানেও কত আসলো 12, তাহলে টোটাল মিলে কত টাকা, 24 টাকা। এইখানে যদি বলা হয় 5 দুগুণা 10, আর এইখানে যদি বলা হয় 3 পাঁচে 15, তাহলে 10 আর 15 কত, 25 টাকা। 25 টাকা কেনা দাম, বিক্রির দাম কয় টাকা বলবো তো 24 টাকা। তাহলে কত হলো, ক্ষতি হয়ে গেল না, কেনা দামটা বেশি আছে, বলবো ক্ষতি হয়ে গেল কত, 1 টাকা। তাহলে কয় টাকায়, 25 টাকায় 1 টাকা ক্ষতি। 25 টাকায় ক্ষতি কয় টাকা, 1 টাকা, 1 টাকা। আচ্ছা আমাকে এটা বেড়ে করতে বলে নেই, বলছে কি এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভে, তো দুইটা দ্রব্যের ক্রয় মূল্য কত। আমার হিসেবে দেখো দুইটা বস্তু, দুইটাই তোমার যোগ করলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 25 টাকা। 25 টাকা ক্রয় মূল্য যদি হয়, আমার হিসেবে 25 টাকা ক্রয় মূল্য, অঙ্কের হিসেবে ক্রয় মূল্য কত দেওয়া আছে, বলা আছে 500 টাকা। আমি কেন এটা করলাম না, কারণ আমাকে বলছে যে প্রথমটি ক্রয় মূল্য কত, তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত আমার হিসেবে বেড়েছে 10, তাহলে 25 অনুপাত দুইটা যোগ করে হয় 25, অঙ্কের হিসেবে দেওয়া আছে 500। আমার বলছে 10 অনুপাত, যেহেতু বের করতে বলছে তাহলে উপরে দেবে 500, আর নিচে 25 ইন্টু হচ্ছে নাকি 10। বলো 25 দুগুণা 50 শূন্য, তাহলে বলো প্রথম তোমার কত, প্রথমটার ক্রয় মূল্য হবে 200 টাকা। আমাকে ধ্যান রাখা দরকার, অঙ্কে যা বলা আছে সেই হিসাবে করতে লাগবে। দুইটা বস্তু কেনা দাম দেওয়া আছে 25 টাকা, তার জন্য আমি 25 টাকা, সরি 25 টাকা করে নিলাম। 25 সমান সমান অঙ্কে দেওয়া আছে 500 লিখে দিলাম। আমাকে বলা আছে প্রথমটার ক্রয় মূল্য কত, তাহলে প্রথমটা হচ্ছে 10 টাকা আসে, তাদের 10 অনুপাত বের করলাম। দ্বিতীয়টা যদি বলতো তাহলে 15 অনুপাত বের করতাম, বাস বাকিটা খুব সহজ। চলো 50 নম্বর কোশ্চেনে যাই। 50 নম্বর কোশ্চেনে কি বলা আছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ করে, দ্রব্যটির ক্রয় মূল্য কত হচ্ছে টাকা। ধার্য মূল্য দেখো কত দেওয়া আছে, 750 টাকা। বলছে কি 20% ছাড় দেয়, তাহলে 20% ছাড় যদি দেয়, তাহলে জিনিসটার দাম কত পার্সেন্ট থাকে, 100 টাকাতে 20% ছাড় দিলে মানে 20 টাকা ছাড় দিল, তাহলে 80%, বলে 80/100। এই শূন্য কাটা, বস্তুটার ধার্য মূল্য হয়ে গেল 5 8 40 শূন্য, হাতে থেকে 4, 7 8 56, আর এখন 4-এ কত হয় 57 8 960, 600 টাকা। বলছে 600 টাকাটা বস্তুটার কি, বস্তুটার এর সময় বিক্রয় মূল্য হয়ে, বিক্রয় মূল্য। ধ্যান রাখা দরকার, আমি ধার্য মূল্য সবসময় 100% ধরবো। ধার্য মূল্য কত ধরবো, সবসময় 100ই ধরবো। আর যেটা ছাড় দেয়,
ছাড় দেওয়ার পর যেটা আসে ওটা বিক্রয় মূল্য হয়। আমি কি করব, ছাড় যত দেয় তাহলে বলবো 100 মাইনাস 20% ছাড় যেহেতু দেয় তাহলে বলবো 80, এই জন্য বলো 80/80% লিখলাম। এখান থেকে বিক্রির দাম কত হইলো, বললাম আমাকে বিক্রির দাম তো হয়ে গেল কত টাকা, বললাম আমাকে 600 টাকা। আমাকে কি বের করতে বলছে, দ্রব্যটি ক্রয় মূল্য বের করতে বলছে। বলছে দিও 25% লাভ হয়, লাভ তখনই হবে বলবো বিক্রয়, আর এদিকে লিখবো ক্রয় মূল্য। কেন ক্রয়টা এইদিকে লিখলাম, বলছে আমাকে ক্রয় মূল্য যেটা বের করতে বলে সেটা এদিকে লিখতে লাগে। আমি বললাম একটা জিনিসের দাম ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি বলছে 25% লাভ তখনই হবে, বলে বিক্রির দাম 125 টাকা, 25% লাভ বলছে 125 টাকা। আমার হিসেবে বিক্রির দাম কত 125, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 600 টাকা, 600 টাকা। বলে 600 টাকা যখন বিক্রয় মূল্য হবে তখন কেনা দাম কত হবে, বলবে 100/125 ইন্টু হচ্ছে 600। বললাম 4/25 100, 5/25 125, বলো 5/12 তো 60 হয়, বললাম 480 টাকা হবে। 480 টাকা কত নাম্বার, বলবো ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে দেখি। তাহলে পরের অঙ্কটাতে কি বলা আছে, বলা আছে একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। আচ্ছা, আমি সবসময় ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা, তাহলে আমি ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা। ধার্য মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য কত বেশি, তো বলছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাহলে বলছে ধার্য মূল্য 20% বেশি বলতে 20 টাকা বেশি দিয়ে দেবো, তাহলে বলবো যে 120 টাকা। আমাকে কি বলা আছে দেখো, ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তাহলে বলছে তার লাভ শতকরা আছে কত। বলছে কি ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দেয়, 10%, বলবে 120 টাকা 10% মানে 10% ছাড় দেয়, মানে 100 টাকাতে 10 টাকা ছাড় দেয়, তার মানে বস্তুটা 90 টাকা থাকে, তাহলে বলবো 120 টাকার আর 90% না আছে, তাহলে এইখান থেকে এই শূন্য কাটা, বলবো 9/108। কেনা এটা তো কি ধার্য মূল্য থেকে যেটা বলা হয়, ধার্য মূল্য থেকে যেটা বিয়োগ করা হয় সেইটা ছাড় দেওয়া হয় সেটা হয় বিক্রয় মূল্য। আমার কেনা দাম কত ছিল 100 টাকা, বিক্রির দাম কত 108 টাকা, বলবো লাভ যে আছে লাভ হবে, বলবে 108 থেকে আমার কেনা দাম 100 টাকা ছিল, বাদ দিলে কত 8%, কত পার্সেন্ট 8%, বলবো কোড নাম্বারটা ডি নাম্বারটা রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে। পরেরটাতে দেখি 52 নাম্বারটাতে। 52 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নেই। একটি পাখার 500 টাকা ধার্য মূল্যের উপর 20% তোমার ছাড় দেওয়া হয়, 500 টাকার ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়, তাহলে 1500 টাকা ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দেয়, 20% ছাড় দেয়, 100 টাকাতে 20 টাকা ছাড় দিলে আর কয় টাকা থাকে, বলবো 80%, বলো 80% মানে বলে 0 5 8 40 0 8 4 12, তার মানে কি ছাড় ধার্য মূল্য থেকে যেটা ছাড় দেয় ওটা সবসময় বিক্রয় মূল্যই হয়, ধ্যান রাখা দরকার। আমি ধার্য মূল্য থেকে যেটা বাদ দেবো সেটা সবসময় বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 12। আরো কত টাকা ছাড় দিলে পাখাটি 1104 টাকায় কিনতে পারবে। দেখো একটা জিনিস, খুব তোমার খরিদ্দার যাচ্ছে খুব চালাক, এক তো প্রথমে ছাড় দিল কত পার্সেন্ট 20%, 20% ছাড় দেওয়ার পর আসলো 1200 টাকা, 1500 টাকা জিনিসটার দাম, দোকানদার বলো 1500 টাকা দাম ধার্য মূল্য, মানে এটা পিন রেট। পরে বলছে যে আমাকে ছাড় দাও, ছাড় দিয়েছে 1200 টাকা, 1200 টাকা তো আসলো, এবার অঙ্কে বলছে যে ভাই যে দোকানদারকে বলছে আমার কাছে 1100 কয় টাকা আছে, তোমার জিনিসটা ছাড়টা দিয়ে 1200 টাকা আসে বুঝতে পারলাম, কিন্তু আমার কাছে তো আছে মাত্র 1104 টাকা। বলছে কি এবার কত ছাড় দিতে লাগবে, বেচারা আরো মহা বিপদে করছে। ও দেখলো যে 1200 টাকা 1100 টাকা 4 টাকা থেকে যদি 1200 টাকা মিলেই আরো 96 টাকা আমাকে ইয়ে করতে কমাইতে লাগবে, তার মানে এই 1200 টাকার উপর 96 টাকা কমাইতে লাগবে, তাহলে ছাড় দিতে লাগবে। বলবো হচ্ছে 100 টাকায় কত ছাড় দিতে লাগবে, বলবো ছাড় মানে বাদ দেওয়া, বলবো হচ্ছে 100, বলবো এই দুটো শূন্য কাটা, বলবো 8/96, তাহলে বলছে 8%, অ্যান্সার আছে আমাকে 8%, তাহলে 8% বলতে কত, এই নাম্বারটা আছে কি রাইট অ্যান্সার আছে কি হয়ে আছে কি যাবে 59 মিনিট। চলো পরের অঙ্কটা তোমরা দেখি, পরের অঙ্কটা কি আছে 53 নম্বর অঙ্কটা। 53 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বেড়ে যায়। দেখো আগে তোমার 400 টাকার বদলে যদি 350 টাকা
বিক্রি করি তাহলে হচ্ছে 50%, সরি, ডিফারেন্স কত হয়, 400 টাকা আগে ছিল, এখন বলছে 350 টাকা বিক্রি করে দিলাম। তার মানে ডিফারেন্স কত, বলো 50 টাকা। বলছে বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। আরে ক্ষতির হার আগের থেকে 5% বাড়ে মানে কি, 5% সমান সমান এই 5% ক্ষতির হার বাড়ে, মানে 5% সমান সমান কত দেওয়া আছে, বলছে 50। তাহলে বলছে 100%। টেবিলটার ক্রয় মূল্য বের করছে, ক্রয় মূল্য সবসময় 100% হয়, বলে 50/5 ইন্টু হচ্ছে 100। এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 10, বলবো কত আসবে, বলবো 1000 আসবে। 1000 বলবো কোন অপশনটাতে, বলবো আচ্ছা ডি নাম্বার অপশনটাতে আমার রাইট অ্যান্সার আছে, বা এটাই হয়ে গেছে রাইট অ্যান্সার। পরেরটাতে আসি দেখি, পরেরটাতে কি বলা আছে। দেখো 54 নম্বর অঙ্ক। 54 নম্বর বলা আছে, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পর পর 12% এবং 8%, 20% ছাড় দেয়। ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে। তাহলে দেখো ছাড়ের ক্ষেত্রে ধ্যান রাখা দরকার, -12% ছাড় দেয়, -20% ছাড় দেয়, দুটো একই চিহ্ন যদি হয় তাহলে একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। যদি একই চিহ্ন হয় তাহলে এটা প্লাস, বলবো তোমার 12% ইন্টু 20% বাই হচ্ছে 100। এইখান থেকে করলে কত আসবে, বলবো হচ্ছে -32। এখানে প্লাস যদি করি, এখানে 5 কুড়ি 100, 12 দিয়ে 5কে ভাগ দিলে আসবে 5 দুগুণা 10, বলবো তোমার 2, দশমিক আছে 0, তাহলে বলবো হচ্ছে এটা। তাহলে এইখান থেকে হচ্ছে 2.4। দেখো এটা বড়, প্লাসের চিহ্নটা বড় বা মাইনাসের চিহ্নটা বড়, তাহলে হচ্ছে -32 থেকে 2.4 বাদ দেবো, বলবো 32 থেকে 2.4 বাদ দেওয়া মানে 6 সমান সমান, এদিকে বলবো 30। 2.4 মানে কত, 30%, 30.6। আমার হিসেবে দেখো 30 পয়েন্ট মানে টোটাল মিলে ছাড় দিতে হচ্ছে কত পার্সেন্ট, হচ্ছে 30.6%। তাহলে 30%, 6% যদি ছাড় দেয়, তাহলে একটা জিনিস বললাম, 100 টাকা মোটের উপর কত পার্সেন্ট ছাড়ছে, বলবো 30.6% ছাড় দেয়। আমি বলবো 100 টাকার উপর যদি 30.6 ছাড়, তাহলে বিয়োগ করলে 4, বলবো তোমার 1 আছে 10 মিলিতে 9, হাতে থাকে 1, 4 আছে 10 মিলিতে 6, 69.4। কত পয়েন্ট, 69.4। ছাড় দিয়ে এত টাকা হচ্ছে বিক্রি হচ্ছে করে, দ্রব্যটির ধার্য মূল্য হচ্ছে কত হচ্ছে বের করতে বলছে। আমি বলবো বস্তুটা যদি এইরকম দাম হয়, বলছে যদি ক্রয় মূল্য যদি হচ্ছে এরকম হয়, সরি বিক্রয় মূল্য যদি এই টাকাটা হয়, তাহলে ধার্য মূল্য হবে 100 টাকা। আমি একটা জিনিস বলি আরেকবার, যে ধার্য মূল্য সবসময় 100 ধরা হয়, যেটা ছাড় দেওয়া হয়, ছাড়ের পরে যেটা হয় ওটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি আমি বলবো এত টাকা হয়, তাহলে ধার্য মূল্য সবসময় বেশি হবে। আমার ছাড় দিয়ে কত টাকায় বিক্রি করে, বলবো তোমার 704 টাকায় বিক্রি করে। ক টাকায় বিক্রি করে, 704 টাকা। তাহলে বলবো 100/69.4 ইন্টু 704, দশমিকটা উঠিয়ে দেবো, বলবো 1, 2টা 0 দেবো। এইখান থেকে কাটাকাটি করতে লাগবে, কাটাকাটি তো 4 25 100, দেখি 4 দিয়ে কাটাকাটি করবো, 4 দিয়ে কাটাকাটি করলে বাবু, তাহলে 4 দিয়ে করলে 4 4, 2 29, 4 7 28, 2 24, 4 6 24, 176, 176, 4 6 24, 4 7 28, 29, 4 4, হ্যাঁ এটা দিয়ে কাটাকাটি করলে 4 আসবে। বললাম 4 25 কত হয়, 100, এটা 0 আছে একটা 0, তাহলে বলবো এটার অ্যান্সার হবে তোমার 1000 টাকা। 1000 টাকা অ্যান্সার। অন্যভাবে যদি করো, দেখো কি বলা আছে, যে আমি বললাম যে 10% যদি ছাড় দাও, তাহলে বললাম এইখানে এইদিকে করি, এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আর এখানে লিখবো হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, প্রথমে 12% ছাড় দেয়, তার মানে বলছো 12 যদি বিয়োগ করো তাহলে কত হবে বিক্রির দাম, 12 বিয়োগ করলে তোমার 88। তার মানে
88 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য কত, বলবো তোমার 100। তাহলে বলো 1 টাকা যদি হচ্ছে বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য কত, তাহলে বলবো 100 বাই 88। আমি দেখলাম যে একটা জিনিস বললাম যে 100টা উপরে আছে না নিচে, বলে 100টা উপরে হচ্ছে আর যা যোগ বিয়োগ হচ্ছে সেটা নিচে, তাহলে বললাম 100টা উপরে লিখবো। টোটাল মিলে কয় টাকা দেওয়া আছে, 704 টাকা। এবার 100টা কত আছে, 100টা উপরে, 100টা উপরে লিখবো। এবার ধ্যান রাখো যে 12% 12% পরপর 2বার ছাড় দেয়, 12% ছাড় দিলে কত হবে, বলবো 88। আর পরে 20% ছাড় দিলে কত হবে, বলবো তোমার 80। এখান থেকে দেখি কাটাকাটি করে দেখি, 6×48, এখান থেকে কাটাকাটি করি, এই দিয়ে 0 এই 0 কাটা, 8 দিয়ে কাটাকাটি করি, বললাম 8 8 64, 8 64। আর এখানে তোমাকে আসলো তোমার আরো তোমার 8 64, 88। এই 88 88 কাটা দেবো, দেখবো তোমার 1000 টাকা আসবে। তার মানে তুমি যে প্রকারে করো না কেন তোমার অ্যান্সার আসবে কত, 1000 টাকা। দুইভাবে করতে পারো, আমার শুধু দেখে নেওয়া দরকার, এটা সব থেকে বেশি সুবিধা। তাহলে আমি পরের দিকে আসি, বলবো যে আমি এইখান থেকে বললাম যে ধার্য মূল্য 100 টাকা হলে যেহেতু 12% ছাড় দেয় তাহলে তোমার 88 টাকা হবে। 100 টাকা থেকে আমি 12 বিয়োগ দিলাম, 12 বিয়োগ দিলে আসলো কত, 88। তাহলে 1 টাকা সমান কত, 100 বাই 88। আমি কেবলমাত্র এটা এই জন্যই করলাম 1 টাকা দিয়ে, কারণ উপরে দেখলাম যে 100টা উপরে হয় কি নিচে হয়, বা 100টা উপরে হয়, বা 2বার ছাড় দেওয়া আছে তাহলে 2বার এরকম 100 100 লিখলাম। 2বার ছাড় কত দেওয়া আছে, 12%, তাহলে 100 থেকে 12 বাদ দিলাম, পরে 20% ছাড়, 100 থেকে 20 বাদ দিলাম, তাহলে হচ্ছে 80 হয়ে গেল। বাকিটা দেখি পরের অঙ্কটাতে। 55 নম্বর অঙ্কের উপর 15% ছাড় দেয়, তাহলে আমি ধরে নিলাম ধার্য মূল্য 100 টাকা। 15% ছাড় দেয়, ধার্য মূল্যের উপর যা ছাড় দেয় তাই হয় বিক্রয় মূল্য। তাহলে তুমি একটা দোকানে যাবা, ধার্য মূল্য মানে এমআরপি যদি 100 টাকা হয়, দোকানদার বলবে তোমাকে 10% ছাড় দেবো, তোমার 10 টাকা ছাড় দেয়, আর 10 টাকা ছাড় দিয়ে যেটা তোমার দেয় সেটাই বিক্রির দাম। ওইটা যদি কেনা দাম হবে, দোকানদার মারা যাবে না, কে যাবে কি যাবে না? তাহলে বলবো 100 টাকা থেকে আমি 15 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে বিক্রির দাম হয়ে গেল 85 টাকা। আমি বললাম ধার্য মূল্য আমার হিসেবে ধরে নিয়েছি। অঙ্কে বলা আছে কোনো একটা দ্রব্য বিক্রি করে 19% লাভ হয়, তাহলে বলো আমি আমার হিসেবে ক্রয় মূল্য ধরে নিই, ক্রয় মূল্য 100 টাকা। বলছে 19% লাভ হবে না, 19% লাভ তখনই হবে যখন 119 টাকায় বিক্রি করবো জিনিসটাকে, 119 টাকায় বিক্রি করব। তাহলে বিক্রির দাম কত, লাভ বলা আছে এটা বিক্রির দাম। এইখান থেকে আমি এই ক্রয় মূল্যটা আপাতত লাভ রাখবো না, বলবো যে ক্রয় মূল্যটা বাদ দিই, তাহলে 119 টাকায় বিক্রি করতে লাগবে। তো আমি বললাম যে আমার হিসেবে দেখো বিক্রয় মূল্য, এদিকে আসলো কত, বিক্রয় মূল্য 119, আর এইখানকার বিক্রয় মূল্য কত দেওয়া আছে এত, হয় কি হয় না? বললাম যে আমার ধার্য মূল্যটা বের করি না, বলছে 85 টাকা যদি বিক্রির দাম হয়, বিক্রি যদি 85 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত, বললাম 100 টাকা। যেহেতু এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে 119, তাহলে 119 সমান সমান 100 বাই 85 ইন্টু 119। বললাম যে 5 17 85, 5 20 100, 7 7 49, 7 7 এটা, তাহলে 7 20 140। কেনা দাম আমার কত ছিল, কেনা দাম ছিল 100 টাকা, বিক্রি করলাম কত টাকা, ধার্য মূল্য কত, এমআরপি আছে এই 140 টাকা। কেনা দাম কত, এমআরপি তোমার কেনা দাম, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বললাম যে 40% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে, ধ্যান রাখা দরকার আমার, 40% তোমাকে লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে, বলবো যে 40% লাভ হবে। কেন 40% লাভ হবে, আমি একটা জিনিস বলে দিই যে এইখানে দেখো আমার এমআরপি যে আছে, এমআরপি আছে 140 টাকা, কত টাকা, 140 টাকা আছে এমআরপি, আর এখানে দেখো কেনা দাম কত, 100 টাকা। তাহলে বলছে যদি কোনো রকমে কেনা দাম 100 টাকা, এবার বিক্রির দাম হচ্ছে সর্বশেষ লাস্টে বিক্রি করতে পারে 140 টাকায়,
140 টাকায় যদি বিক্রি, ছাড়টার কোনো দিবে না, ছাড় দিলে তো তোমার লস হয়ে যাবে, ছাড় দিলে তো তোমার বিক্রি করতে লাগবে মানে 85 টাকা, তোমার 100 টাকা জিনিসটা 85 টাকা, যদি ছাড় না দেয় টোটাল তোমাকে 140 টাকা এমআরপি এবং হচ্ছে কেনা দাম কত 100 টাকা, তাহলে বলবো তোমার লাভ কয় টাকা, বলবো হচ্ছে 40% লাভ হবে। কত পার্সেন্ট লাভ হবে, বলবো 40% লাভ হবে। 40% লাভ মানে হচ্ছে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। পরেরটাতে আসি, 56 নাম্বারটা। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে রাখেন। আচ্ছা, ক্রয় মূল্যের উপর বাড়িয়ে রাখেন, ক্রয় মূল্য 100 টাকা বাড়িয়ে লেখেন মানে ধার্য মূল্য এমআরপি, ধার্য মূল্য কত পার্সেন্ট বাড়িয়ে লেখে, 20% বাড়িয়ে লেখে। বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। আরে ভাই 12% লাভ তখনই হবে যখন জিনিসটাকে 100 টাকার জিনিসটাকে 112 টাকা লিখবো। কিছু বুঝা গেল যে আমি আর 12% লাভ করতে চাই, অর্থাৎ 100 টাকার জিনিসটাকে আমি 112 টাকায় বিক্রি করব, এটা কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কয় টাকা, 112 টাকা। কেন 100 টাকার জিনিস কেনা দাম, আমি 12% লাভ করতে চাই, তাহলে 112 টাকা না বিক্রি করতে লাগবে। বুঝা গেল কি না? হ্যাঁ, তাহলে 12 টাকায় যদি বিক্রি করতে লাগে, আমার হচ্ছে এমআরপি কত দেওয়া আছে, এমআরপি 120 টাকা, মানে এটা লেখা প্রিন্টেড দাম, বিক্রি করতে লাগবে কত 112 টাকায়, 112 টাকায়, তার মানে 8 টাকা ছাড় দিতে লাগবে। কত টাকা ছাড় দিতে লাগবে আমার এমআরপির উপর, 120 টাকার উপর 8 টাকা ছাড় দিতে হচ্ছে, বলবো 100 টাকার উপর কত ছাড় দিতে হবে, 4 দুগুণ 8, আচ্ছা 8 দিয়ে কাটাকাটি করলে 8 কে 8 40, 8 কে 8 40, 5 8 40, 15, 3 15, 3 5 15, 5 20 100, তাহলে বলবো যে 3 দিয়ে 20-কে ভাগ দেবো লাস্টে, 3 6 18 হলো 2, উপরে 2 আসবে, নিচে 3, 6 সমস্ত 2/3, 6 সমস্ত 2/3, এটা আমার এই নাম্বারটা রাইট অ্যান্সার। চলো 57 নাম্বারটাতে আসি। 57 নাম্বার কি বলা আছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য এমআরপি 40% বাড়িয়ে রাখেন মানে 140 টাকা। তিনি বিক্রির সময় 30% ছাড় দেন। আচ্ছা, বিক্রির সময় 30% ছাড় দেন, এমআরপি যদি এত হয়, বিক্রির সময় 30% ছাড় দেয়, তাহলে তার লাভ বা ক্ষতির হার কত। 30% ছাড় দেয় মানে 100 টাকাতে 30 টাকা ছাড় দেয় মানে 70 টাকাতে বস্তুটা বিক্রি করে, তাহলে আমি বলবো যে এটা তো ধার্য মূল্যের উপর 30% ছাড় দেয় না, তাহলে বিক্রয় মূল্য হবে ওই 140 টাকার উপর 30% ছাড় যদি দিয়ে দেয় আর থাকে 70% টাকা, তাহলে 140 70% টাকা মানে 4 7 28 8 98, তার মানে 100 টাকা কেনা দাম ছিল, 98 টাকা বিক্রি করলো, বেচারা 2% ক্ষতি হয়ে গেল। কি হবে, 2% ক্ষতি হবে। এটা হচ্ছে কেনা দাম ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রির দাম বিক্রয় মূল্য, তাহলে 2% ক্ষতি। তাহলে কোন অপশনটাতে আছে, বলবো এই নাম্বার অপশনটাতে রাইট আছে অ্যান্সার। চলো পরেরটাতে দেখি। 58 নাম্বারটা কি বলা আছে, কয়েক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। আচ্ছা, ধার্য মূল্য 100 টাকা আছে ক্রয় মূল্য, ধার্য মূল্য হচ্ছে বাড়িয়ে 10% বাড়িয়ে মানে 10 টাকা বাড়িয়ে যে লেখে 110 টাকা স্থির করেন, এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। আচ্ছা, 1% যদি ক্ষতি হয়, তার মানে সে 99 টাকায় বিক্রি করে। কয় টাকায়, ছাড়ের হার কত, তো 99 টাকায় বিক্রি করে, বাড়িয়ে লেখছিল কত, এটা হচ্ছে এমআরপি, আর এটা কি বিক্রয় মূল্য। বিক্রয় যদি করতে চায় 99 টাকায়, তার মানে 110 টাকা থেকে যদি বিক্রি 110 টাকা এমআরপি বিক্রি করতে লাগবে 99 টাকাতে, তার মানে 11 টাকা ছাড় দিতে লাগবে। 110 টাকায় ছাড় দিতে লাগবে 11 টাকা, তাহলে 100 টাকায় কত দিতে লাগবে, বলবে 11/110,
ইন্টু হচ্ছে 100, বলবো এই 0 0 কাটা, এই 11 11 কাটা, বলবো 10%। 10% কোন অপশনটাতে আছে, বলবো বি নম্বর অপশনটাতে রাইট আছে নাকি অ্যান্সার। চলো পরেরটাতে তোমরা দেখি, এটা আশা করি বুঝতে পারছো। 59 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% বাড়িয়ে কেনা দাম দেওয়া আছে। ধার্য মূল্যের উপর 10% বাড়িয়ে দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে। কোই বাত নেই, বলছে কি 900 টাকা কেনা দাম, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়। ছাড় যদি তোমার দেয়, এই কেনা দামের উপর তো ছাড় দিবে না, ধার্য মূল্যের উপর ছাড় দিবে, 25% লাভ তোমাকে পেতে হবে। তাহলে দ্রব্যটা অবশ্যই যদি লাভ 25% করতে চাই 90 টাকার উপর, 900 টাকার উপর 25, বলবো যে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে, দেখো একটা জিনিস 900 টাকা দাম আছে কেনা দাম, বলবো বিক্রির দাম অবশ্যই 900 থেকে বেশি করতে লাগবে, তাহলে তো লাভ হবে 25%। 25% লাভ মানে 25% লাভ মানে বস্তুটার উপর 125/100, বলবো এই 2 টা 0 কাটা, বললাম যে 5 লং 45 5, হাতে থেকে 4, 9 2 18 আর 4 22 2, হাতে থেকে হচ্ছে 2, 9 9 দিয়ে 11, 1125 টাকায় তোমাকে বিক্রি করতেই লাগবে, তাহলে গিয়েছে আমার লাভ হলো। এবার কি বলা আছে, তা দ্রব্যটির ধার্য মূল্য, অর্থাৎ ধার্য মূল্য মানে আমাকে বিক্রি করতে লাগবে কয় টাকায়, 1125 টাকা বিক্রি করতে লাগবে। তার মানে কি লেখা দামটা অনেক বেশি থাকা দরকার, না হলে তো হবে না, আমাকে বিক্রি করতে লাগবে লাস্ট 1125 টাকা। আমাকে বলছে ছাড় আর তোমার দেয় 10% ছাড়, ছাড় যদি দেয় আমি বলবো বিক্রয় মূল্য, এইদিকে লিখবো ধার্য মূল্য। আমি বলছিলাম ধার্য মূল্য সবসময় 100 লিখবো, কত পার্সেন্ট ছাড় দেয়, 10% ছাড় দেয়, তাহলে 10% ছাড় দেয় মানে জিনিসটাকে 90 টাকায় বিক্রি করা দরকার। আমি বললাম 90 টাকা যদি বিক্রির দাম হয়, বিক্রির দাম কয় টাকা, 90 টাকা, তাহলে ধার্য মূল্য কয় টাকা, 100 টাকা। বিক্রির দাম কত দেওয়া আছে, বলছে 1125, তাহলে বলবো এটা ধার্য মূল্য হবে। এই 2 টা 0 কাটা, বলবো 9 কে 9, 2 22, 9 2 18, 4 45, 5 লং 45, 125, শূন্যটা আছে, শূন্য লাগিয়ে দিলাম, 1250, 1250 আমার বি নাম্বারটা রাইট অ্যান্সার আছে ভালো। চলো 60 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখে নিই, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়, আরো শতকরা কত ছাড় দিলে দ্রব্যটি 1104 টাকা। এটা সেম অঙ্ক, আগের অঙ্কটা একটা অঙ্কের মতো ছিল, 1500 টাকার উপর 20% ছাড় দেয়, তার মানে আর 80% থাকে, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 5 8 40, 0 হাতে থেকে 4, 1200 টাকা। আচ্ছা 1100 4 টাকা তোমার টাকায় বিক্রি করতে লাগবে, এটা তোমার বিক্রির দাম, আরো এত টাকা ছাড় দিলে দ্রব্যটিকে সর্বশেষ মূল্যে এত টাকা হবে, এটা বিক্রির দাম। ও বলছে কি না আমাকে আরো ছাড় দিতে লাগবে, একটু আগে এসে করিয়ে দিচ্ছিলাম 1200 টাকার উপর, একটু দেখে নেবে এটা অঙ্ক, 96 টাকা হয়, তাহলে 100 টাকার উপর কত, 8% অ্যান্সার হবে। তাহলে এটা হয়ে গেল কত, 8 নম্বর, বলবো হচ্ছে 8%, এই নাম্বারটা রাইট অ্যান্সার। এটা বুঝিয়ে দিলাম না, কারণ এর আগে অঙ্কটা একদম করানো ছিল সেম অঙ্ক। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে তোমার বিক্রয় করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত, 840 টাকা। উৎপাদক 10% লাভে একটি বিক্রি করে 840 টাকা জিনিসটার দাম, উৎপাদক আর কি করে 10% লাভে মানে 110 টাকা, বলবো এই 0 কাটা, এই 0 কাটা, বলবো কাটা যদি দেই তাহলে বলবো হচ্ছে 84 × 11, মতলব 4 আর 4 12, 2 হাতে থেকে 1 আর 1 9, 924 টাকায়। এবার কি বলছে, এটা তো এক ব্যক্তির কাছে বিক্রি করলো, যে অন্য 10% লাভে বিক্রি করলো 924 টাকা, পরে কি বলছে সেই ব্যক্তির 5% ক্ষতিতে অপর এক থেকে ব্যক্তির কাছে বিক্রি করলো। আচ্ছা 5% ক্ষতি যদি বলা হয়, 5% ক্ষতি মানে 100 টাকাতে 5 টাকা ক্ষতি মানে কয় টাকা, বলো 95 টাকা,
তাহলে 95/100 যদি করা যায় 5 19 95, 5 কুড়ি 100। বললাম এখানে 10 দুগুণা 20, 2 দিয়ে যদি 2 দিয়ে করলে তোমার 10 দুগুণা 20 আর 2 দিয়ে করলে 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 1 2 12, 6 দুগুণা 12, 2 গুণা। তাহলে এখানে বলবো নিচে আসবো 10 আর উপরে আছে গুণ করবো 462 বাই গুণ আছে 19। বলবো যে 9 দুগুণা 18, 8 হাতে থেকে 1, 6 লং 54 আর 55, 5 হাতে থেকে 5, 4 লং 36, 36 আর 5 41। গুণ করলে 1 দিয়ে গুণ করলে 2, 6 আছে 4, বলবো 8 7 7 8। তাহলে যেহেতু 8 7 7 8 বলবো যে নিচে একটা শূন্য আছে, উপরের সংখ্যাটা যাই আছে তাই লিখবো। লেখার পর 1 ঘর পর দশমিক 877.8 877.80। বলবো যে ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের অঙ্কটাতে দেখি। বললাম পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুইবার যথাক্রমে কত পার্সেন্ট ছাড় দেয়? 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 500 টাকা জিনিসটার দামে 20% ছাড় দেয় মানে 100 টাকাতে 20 টাকা ছাড় দেয়। তার মানে আর কয় টাকা থাকে? বলবো 80 টাকা। তাহলে দিলাম 80/100। পরে আবার ছাড় দেয় কত? 10%। আর এই 100 টাকাতে যদি 10 টাকা ছাড়ে দেয় তাহলে আর কয় টাকা থাকে? 90 টাকা। 90% টাকা থাকে। 90/100। এখান থেকে কাটাকাটি করলে 5 2টা শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। বললাম 5 আসতে কত? 40 ইন্টু 9 4 লং 36, 360 টাকা। বলবো সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে যাই। 63 নম্বর অঙ্ক। 63 নম্বর অঙ্ক কি বলা আছে দেখে নিই। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:6। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় 5:6। মানে এটা হচ্ছে বলা আছে কেনা দাম যদি 5 টাকা হয়, বিক্রি করছি কয় টাকা? 6 টাকায়। বলে লাভ কত? বলবো লাভ তো বিক্রির দাম 6 টাকা আর কেনা দাম কত ছিল? 5 টাকা। বলবো 1 টাকা লাভ। কিসের উপর আমরা লাভ সবসময় কেনা দামের উপর বের করি? কেনা দাম কত? 5 টাকা। বলবো 5 টাকায় 1 টাকা লাভ। বলবো 100 টাকায় কত টাকা লাভ? বলবো 1/5 ইন্টু হচ্ছে 100। বলবো 20%। বলবো এই নাম্বারটা রাইট অ্যান্সার। পরে দেখি তোমার 64 নম্বর অঙ্কটা কি বলা আছে। এটা বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় দেওয়া আছে 5:4। কেনা দামটা বেশি বিক্রির দামটা কম। আচ্ছা তাহলে বলবো ক্ষতি হবে। ক্ষতি কেন ক্ষতি? বলবো যে কেনা দাম বেশি বিক্রির দামটা কম। কেনা দাম বেশি বিক্রির দাম কম। তা আমি 10 টাকা যদি কিনি, বিক্রি করলাম 9 টাকায়, তাহলে ক্ষতি হবে। কিনছিল বেচারা কয় টাকায়? 5 টাকায়। বিক্রি করলো কয় টাকায়? 4 টাকায়। বলবো ক্ষতি কয় টাকায়? 1 টাকা। কয় টাকায়? 5 টাকার উপরে। সবসময় ক্ষতি বা লাভ ক্রয় মূল্যের উপরে হবে। বলো 5-এ ক্ষতি হয় 1 টাকা। বলবো 100 টাকায় কত ক্ষতি হয়? বলবো 1/5 আর উপরে যাবে তুমি 100 এবং 5 কুড়ি 100। তাহলে 20% যে আছে 20% ক্ষতি হবে। কোনটা? এই নাম্বারটা। দেখি পরের অঙ্কটাতে দেখি 66 নাম্বারটা। 66 নম্বর অঙ্কে কি বলা আছে? দুটি ক্রমিক কমিশন 10% ও 20% সমতুল্য কমিশন কত? বলবো -10% কমিশন -20% কমিশন। টোটাল মিলে ধ্যান রাখা ধরো কমিশন সূত্র যদি বলা হয় x+y, বলো প্লাস মাইনাস xy/100। xy/100 বলবো এইখানে যদি বলা হয় দুটো একই চিহ্ন তাহলে মাঝখানে প্লাস 10 × 20/100। এটা শুনে এই শূন্য কাটা। বলবো এটা যদি করি তাহলে বলবো -30 আর প্লাস কত আছে 2, তাহলে বলবো 28%। তাহলে 28% কোনটাতে? বলবো তোমার এটাতে। তাহলে আমি এবার আসছে তোমার 36 নম্বর অঙ্কে। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। 66 নম্বরে দেখো একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে। ধার্য মূল্য দেওয়া আছে 480 টাকা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে যদি 8% লাভ করে, তাহলে লাভ যদি বলা হয় তাহলে বলবো ক্রয় মূল্য আর এদিকে লিখি বিক্রয় মূল্য। বললাম যে 100 টাকা যদি কেনা দাম হয়, বিক্রির দাম হওয়া দরকার 108 টাকা। কেন? লাভ করতে চাচ্ছে কয় টাকা? 8 টাকা লাভ।
8 টাকা লাভ হতে কেনা দামের উপর বলবো তোমার 8 টাকা লাভে হবে। এবার কি করছে বলছে কি 480 টাকার উপর 10% ছাড় দেয়, বলো 10% যখন ছাড় দিবে তাই এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি বলা হয় 10% ছাড় মানে 90/100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। বললাম যে বিক্রির দাম হবে 8 লং 72-এর 2, হাতে থাকে 7, হাতে থাকে 7। বললাম 4 লং 36, 36 আর হচ্ছে সাথে হচ্ছে 42, 422 টাকা, 422 টাকা। এবার বলা আছে কোনো রকম ছাড় না দিলে তাহলে আমি বলবো যে বিক্রির দাম, এখানে বিক্রির দাম এত একই আছে আমার হিসাবে। এখানে আরেকবার দেখে নিই, 8 লং 72-এর 2, হাতে থেকে 7, 4 লং 36 আচ্ছা 43 আসবে, 36-এর সাথে 43, তার মানে হচ্ছে কত আসবে, গুণটা একবারতে দেখে নাও। 8 লং 72-এর 2, হাতে থেকে 7, বলে 4 লং 36, 37, 39, 40, 41, 42, 43, 43 যদি হয় 432 টাকা। আমার হিসেবে দেখো ধ্যান রাখা দরকার, আমি বলবো কেনা দামটা বের করবো। আমি বললাম বিক্রির দাম যখন, এখানে দেখো বিক্রি, এখানেও বিক্রি লেখা আছে, তাহলে বিক্রির দাম যখন 108 টাকা তাহলে কেনা দাম কত, কেনা দাম ছিল 100 টাকা। বিক্রির দাম কত 432 টাকা, যদি বিক্রির দাম হয় তাহলে কেনা দাম কত ছিল, বলবো কেনা দাম ছিল 100/108 ইন্টু 432। এখানে 4 দিয়ে কাটাকাটি যাবে, কেনা দাম ছিল 400 টাকা। তারপরে কোনো পার্সেন্ট ছাড় যদি না দেয় দেখো তাহলে ধার্য মূল্য এমআরপি দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে 480 টাকা। কেনা দাম কত দেওয়া আছে, কেনা দাম 400 টাকা বের হলো আমার, এই যেটা হচ্ছে আমার কেনা দাম। তাহলে বলবো লাভ কত, বলবো কেনা দাম আছে, তাহলে কোনো যদি ইয়ে না দিত তাহলে 80 টাকা লাভ হতো। বলবো 400 টাকায় লাভ হয়, এই যে 80 টাকা হইলো আমার কেনা দাম কত, এটা কেনা দাম 400 টাকায় লাভ হয় 80 টাকা, 100 টাকায় কত, চার 20 80, তাহলে বলবো 20%, বলবো ডি নাম্বারটা রাইট অ্যান্সার। আর 66 নম্বরে অ্যান্সারটা তোমার বের হলো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত হচ্ছে করছি, আমাদের স্লাইড আজকে এই পর্যন্ত হচ্ছে আমার ছিল আজকে। তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে বাকি যতগুলো অঙ্ক আছে তাহলে সমস্ত অঙ্কগুলো এক তোমার জায়গায় আছে করিয়ে দেবো। যদি অঙ্কগুলো হচ্ছে ভালো লাগে অবশ্যই তোমার লাইক করবেন এবং তুমি কি বলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের অনেক হচ্ছে সুবিধা হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।